আসসালামু আলাইকুম। গত দুইটা লেকচারে ম্যাট্রিক্স নির্ণায়কের অধ্যায়টির ম্যাট্রিক্সের প্রকারভেদ, ম্যাট্রিক্সের ট্রেস, মুখ্যপদ এবং ম্যাট্রিক্সের যোগ ও বিয়োগ দেখছিলাম। তো এরই ধারাবাহিকতায় আজকের লেকচারটায় আমরা দেখব ম্যাট্রিক্সের গুণ এবং এর কিছু প্রয়োগ। এবং এই লেকচারটি অনেক গুরুত্বপূর্ণ, এটি ম্যাট্রিক্সের মূল বলা চলে। এখান থেকে বেশিরভাগ কোশ্চেনগুলো হয়ে থাকে ম্যাট্রিক্সে। তো এই লেকচারটা আমরা ভালোভাবে দেখার চেষ্টা করবো আজকে মেইনলি আমরা এই ম্যাট্রিক্স নির্ণায়ক অধ্যায়ের ম্যাট্রিক্স অংশে গুণ শিখব। গুণের শর্ত, দুইটা ম্যাট্রিক্সের গুণ কখন সম্ভব, কখন অসম্ভব, এগুলো আমরা দেখব। কখন গুণ করা যাবে, কখন যাবে না, এই জিনিসগুলো আজকে আমরা দেখব। ঠিক আছে, তো আজকে লেকচার 3, চলুন শুরু করা যাক। আচ্ছা, এখানে মেইনলি আমরা পড়বো ম্যাট্রিক্সের গুণ। ঠিক আছে, এটা আমরা আজকে শিখব। চাই আমরা ম্যাট্রিক্সের গুণ। ম্যাট্রিক্সের গুণ, তো আমরা দুইটা ম্যাট্রিক্স নিচ্ছি। ম্যাট্রিক্স দুইটা একদম সাধারণ প্রকাশ নিচ্ছি আমরা। একটা ম্যাট্রিক্স এ, এই যে পরটা আমি এটাকে প্রকাশ করতেছি আই জে, যে কোনো এলিমেন্ট হতে পারে, ধরলাম এন বাই এন অর্ডার। বি, আরেকটা ম্যাট্রিক্স নিলাম আমরা, যে ম্যাট্রিক্সটা বি আই জে, এটা পি বাই কিউ ক্রমে নিলাম। ঠিক আছে, এখন এই দুইটা ম্যাট্রিক্সের যদি আমি গুণ করতে চাই, আচ্ছা তার আগে আমরা বলে নেই এই এমটা নির্দেশ করে এ ম্যাট্রিক্সের সারির সংখ্যা, আর এই এমটা নির্দেশ করে কলাম, যে কতগুলো কলাম আছে। সিমিলার, এখানকার পিটা নির্দেশ করে বি ম্যাট্রিক্সের সারি, সারি কতগুলো আছে, আর কিউটা নির্দেশ করে কলাম। ঠিক আছে, তো এখন দুইটা ম্যাট্রিক্স গুণ করতে গেলে আমাদের প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা আর দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যাগুলো সমান হতে হবে। এটা হলো গুণের সত্য। দুইটা ম্যাট্রিক্সের গুণের সত্য, ম্যাট্রিক্সের গুণের সত্য, গুণের শর্ত। প্রথম ম্যাট্রিক্সের কলাম, প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা ও তৃতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা। সারির সংখ্যা সমান হতে হবে। এটা যদি স্যাটিসফাই হয় তাহলেই কেবলমাত্র আমরা ওই দুইটা ম্যাট্রিক্সের গুণ করতে পারবো। ফর এক্সাম্পল, আমরা এখানে ম্যাট্রিক্স হিসেবে গুণ করতে যাচ্ছি হলো গিয়ে এ বি, এটা গুণ করতে চাচ্ছি যে এই দুইটা গুণ পসিবল কিনা। তো এখন এই দুইটার গুণ তখনই পসিবল হবে, ঠিক আছে, যখন এই যে প্রথম ম্যাট্রিক্সের সারির সংখ্যা এই এম এবং দ্বিতীয়, সরি একটু ভুল হলো, প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা এই যে এন, প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা এন এন এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা, এই দুইটা ভ্যালুকে কি হইতে হবে, সমান হতে হবে। এন ইকুয়াল টু কি হইতে হবে, পি। যদি এন ইকুয়াল টু পি হয়ে থাকে, অর্থাৎ প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা যদি হয়ে থাকে, তখনই আমরা এ আর বি কে কি গুণ করতে পারবো। এই যে আমরা গুণফল পাইলাম না, এই যে গুণফল পাইলাম, এই গুণফলটার ক্রম কি হবে এখন দেখবো আমরা। এই এই দুইটা তো গুণের সত্য, এই দুইটা যদি সেম হয়ে যায় তখনই গুণ সম্ভব। ঠিক আছে, আর বাকিগুলো যে আছে প্রথম ম্যাট্রিক্সের সারি, এটাই তোমার হবে এই গুণফল ম্যাট্রিক্সের সারির সংখ্যা। ঠিক আছে,
এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের যে কলাম অংশটা বাকি ছিল এটাই তোমার হবে গুণফল ম্যাট্রিক্সের কলাম সংখ্যা। ঠিক আছে, তাহলে দুইটা ম্যাট্রিক্সের গুণ তখনই সম্ভব যখন প্রথম ম্যাট্রিক্সের কলাম এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা সেম হবে, তখনই গুণ করা যাবে, আদারওয়াইজ গুণ করা যাবে না। ফর এক্সাম্পল আমরা এটা নিতে পারি, যেমন এই একটা আমরা ম্যাট্রিক্স নিলাম 2/3 অর্ডারের, বি আর একটা ম্যাট্রিক্স নিলাম 3/2 অর্ডার। এখন এই প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা এটা, দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা এটা, এই দুইটা কিন্তু ইকুয়াল। এই দুইটা যেহেতু ইকুয়াল, তাহলে আমরা এ আর বি কে কি করতে পারবো, গুণ করতে পারবো। ঠিক আছে, এর গুণ কি হবে, সম্ভব, এর গুণটা সম্ভব হবে। এবং গুণফলের ক্রমটা কত হবে, এই যে গুণফল ম্যাট্রিক্সটা যে আমরা পাবো এর ক্রম হবে, প্রথম ম্যাট্রিক্সের সারি হবে তোমার গুণফল ম্যাট্রিক্সের সারি, দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামটাই হবে তোমার গুণফল ম্যাট্রিক্সের কলাম। ঠিক আছে, এটা কিন্তু বি এ দেখি হয় কিনা। তাহলে বি এর অর্ডার কত, 3/2, এর অর্ডার কত, 2/3। তো এই সিচুয়েশনে এইটা আর এটা যেহেতু সেম, ঠিক আছে, 3/2, 2/3, তো এই দুটো যেহেতু সেম, তাহলে কিন্তু এখানে বিয়েও গুণ সম্ভব, এটাও সম্ভব হবে, এরও গুণ সম্ভব। কিন্তু এখানে এইটার অর্ডার কত হবে, এই ম্যাট্রিক্সটা অর্ডার হবে 3/3। ঠিক আছে, তো আমরা আরো কিছু এক্সাম্পল দেখি আমরা এখানে। তো এই একটা ম্যাট্রিক্স নিলাম, এই ম্যাট্রিক্সের ক্রম আমি বলে দিলাম 2/3। বি একটা ম্যাট্রিক্স বললাম, এটারও অর্ডার হলো 2/3। আমাদের প্রথম কোশ্চেন বলছে এ আর বি এটা সম্ভব কিনা, সম্ভব কিনা এটা জানতে চাইছে আমাদের কাছে। তো আমরা প্রথমে কি লিখবো, প্রথম ম্যাট্রিক্সটা লিখে ফেলবো, সাথে সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সটা লিখে ফেলবো। প্রথম ম্যাট্রিক্সে অর্ডার লিখবে এখানে 2/3, আর এটা কত, এটাও 2/3। তো শর্ত ছিল আমাদের কি, প্রথম ম্যাট্রিক্সে কলাম সংখ্যা এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা সেম হতে হবে, কিন্তু এখানে কি এটা সেম না, অতএব এই দুইটার গুণ সম্ভব না। ঠিক আছে, তাহলে এগুলার গুণ সম্ভব হবে না, এটার গুণ সম্ভব না। দেখে ফেললাম। আচ্ছা, তাহলে আমাদের এই কোশ্চেনটাও বলছে যে এ বি ট্রান্সপোজ এটা সম্ভব কিনা, এটি সম্ভব কিনা এটা আমাদের জানতে চাইছে। আমরা গতদিনে পড়ছি ট্রান্সপোজ যদি আমরা কোনো একটা ম্যাট্রিক্সকে করি, তাহলে সেই ম্যাট্রিক্সের কলামটা হয়ে যায় সারি, সারিগুলো হয়ে যায় কি কলাম। তাহলে আমরা যদি বি কে ট্রান্সপোজ করি, আমরা এ তো অর্ডার জানি 2/3, আমরা যদি বি কে এখানে ট্রান্সপোজ করি তাহলে কি হয়ে যাবে, সারিগুলো কলামের জায়গায় আসবে, কলামগুলো সারির জায়গায় যাবে, তাহলে এটার অর্ডার হবে কত, 3/2। তাহলে এখন দেখো এখানে কিন্তু ইজিলি দেখাই যাচ্ছে প্রথম ম্যাট্রিক্সের কলাম আর দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যাটা কি হয়ে গেছে, সেম হয়ে গেছে, তার মানে এই গুণটা সম্ভব। তাহলে এদের যদি গুণ করি আমরা, তাহলে এ বি ট্রান্সপোজ, এই গুণফলটার অর্ডার কত আসবে, এই গুণফলটার অর্ডার আসবে হলো গিয়ে 2/2। ঠিক আছে, তো গুণের জন্য সত্যটা আমাদের মাথায় রাখতে হবে। আর যোগ বিয়োগের জন্য সত্য কি, যোগ বিয়োগের জন্য সত্য এটাই যে প্রত্যেকটা ম্যাট্রিক্সের ক্রমগুলা কি হইতে হবে, সেম হইতে হবে, যতগুলা সারি আছে ততগুলাই কলাম থাকতে হবে, সেক্ষেত্রে গুণ সম্ভব, আদারওয়াইজ সম্ভব না। তো আমরা এরকম একটা ম্যাট্রিক্স নিচ্ছি, এই একটা ম্যাট্রিক্স নিলাম 1/3, এই একটা ম্যাট্রিক্স নিলাম 1/3, একটা সারি তিনটা কলাম। আর বি আর একটা ম্যাট্রিক্স নিচ্ছি, এটা হলো তিনটে সারি একটা কলাম। এখন এই দুইটার গুণ হবে কিনা এটা জানতে চাইছে আমাদের কাছে, যে এ বি সম্ভব কিনা। তো দেখি আমরা, প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা
আর দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা, এই দুইটা কি ইকুয়াল, তাহলে গুণ সম্ভব। এই গুণফলটার অর্ডার কত আসবে, এটা তো মেইনলি নির্দেশ করতেছে কি, এটা গুণফল। তাহলে এই গুণফলটার অর্ডার কত আসবে, 1/1, এটা হইল। এখন যদি আমরা বিএ বের করতে চাই, যে বিএ আসলে গুণটা সম্ভব কিনা, 3:1, আর এখানে এ ম্যাট্রিক্সটা নিলাম 1:1/3, তাহলে এটাও কিন্তু সম্ভব, বিএ ম্যাট্রিক্সটাও গুণ সম্ভব। তাহলে এটার অর্ডার কত আসবে, এটার অর্ডার আসবে কিন্তু 3/3, ঠিক আছে। আচ্ছা, তো আমরা এরকম আরেকটা নিই, এ নিলাম 1/3 অর্ডার, বি নিলাম 3/2, বি নিলাম কত অর্ডার, 3/2, ঠিক আছে। এখন এখানে এ বি সম্ভব কিনা, হ্যাঁ এ বি গুণ করা সম্ভব। এ বি এর অর্ডার কত আসবে, এ বি এর অর্ডার আসবে 1/2, ঠিক আছে। তাহলে এটার গুণফলটা আর কি, গুণফল। এখন যদি আমরা এখানে বি এ বের করতে চাই, তাহলে বি এর অর্ডার 3/2, এ এর অর্ডার হলো 1/3, তাহলে এইটা আর এটা কিন্তু সেম না, তাহলে বি এ এর গুণ কি সম্ভব নয়, ঠিক আছে। তাহলে আমরা ইজিলি এখানে দেখে ফেলতে পারলাম যে এ বি এখানে পসিবল হচ্ছে কিন্তু বি এ পসিবল হচ্ছে না। তো আমরা এরকম আমরা সাধারণ যে বীজগণিতে আছে এভাবে দেখছিলাম যে 5 × 3 করলে যা হয় 15, আমরা যদি স্থান বিনিময় করে যদি গুণ করি, ঠিক আছে, তাহলে এটা কত আসে, 15 আসে। তো এটা বিনিময় সূত্র আর কি, তো এটা আমাদের সাধারণ অ্যালজেব্রায় বিনিময় সূত্র মেনে চলে। কিন্তু ম্যাট্রিক্সে দেখো বিনিময় করলে কিন্তু তাদের অর্ডার গুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। আমাদের কন্ডিশন ছিল কি, প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা সমান হতে হবে, কিন্তু এখানে চেঞ্জ হয়ে যাচ্ছে, যার কারণে তখন অর্ডার সেম না হওয়ার কারণে গুণই পসিবল হচ্ছে না। সুতরাং সুতরাং আমরা বলতে পারি যে বেশিরভাগ ক্ষেত্রে এ বি ইজ ইকুয়াল টু বি এ, এটা কি মানবে না, কিছু কিছু ক্ষেত্রে কিন্তু মানবে, কিছু কিছু ক্ষেত্রে মানতে পারে, ঠিক আছে। অর্থাৎ আমরা বলে দিব ম্যাট্রিক্স বিনিময় সূত্র মেনে চলে না, ঠিক আছে, হইলে এতটুকু। আচ্ছা, আমরা আরো কিছু দেখব। আমরা সাধারণ যে গুণ করছি, তো আমরা একটু দেখি। তো 5 একটা র্যান্ডম সংখ্যা, এই সংখ্যাটাকে যদি আমি 1 দ্বারা গুণ করি, তাহলে এর ভ্যালু কত আসে, 5। আচ্ছা, আবার 2 কে যদি আমি 1 দ্বারা গুণ করি, তাও এর ভ্যালু কত আসে, 2। আচ্ছা, তো দেখো আমরা একটা সংখ্যাকে অপর একটা সংখ্যা দ্বারা গুণ করতেছি, কিন্তু গুণ করার পর দেখতেছি কি তার ভ্যালুটা কি আছে, সেমই আছে, চেঞ্জ হচ্ছে না, ঠিক আছে। তো এরকম কোনো কিছু দ্বারা যদি আমরা গুণ করার পর যদি তার মানটা অপরিবর্তিত থাকে, তো সেটাকে আমরা বলতে পারি অভেদক, ঠিক আছে, সেটাকে আমরা বলতে পারি অভেদক। তো এখানে এই 1 কে অভেদক বলা হবে। এখন কিসের রেসপেক্টে আমরা অভেদক বলবো, কোন অপারেটরের মাধ্যমে আমরা কাজটা করার কারণে এর ভ্যালুটা অপরিবর্তিত আছে এটা দেখতে হবে। কোন, এখানে আমরা গুণনের, তাহলে 1 কে বলা হয়, 1 কে গুণনের কি বলা হয়, গুণনের অভেদক বলা হয়, অভেদক বলা হয়, ঠিক আছে। তো আমরা দেখলাম এটা, ঠিক আছে। তো ম্যাট্রিক্সে এরকম একটা অভেদক ম্যাট্রিক্স আছে বা ইউনিট ম্যাট্রিক্স আছে, অভেদক ম্যাট্রিক্স। তো তারও হিসাব নিকাশটা আমাদের এই 1 এর মতোই, অভেদক ম্যাট্রিক্স। এই অভেদক ম্যাট্রিক্সকে আই দ্বারা প্রকাশ করা, এটা আমরা দেখছি ফার্স্ট ভিডিও লেকচারে। তো এখন এই অভেদক ম্যাট্রিক্সটা অবশ্যই বর্গ ম্যাট্রিক্স হইতে হবে এবং কর্ণ ম্যাট্রিক্স বা স্কেলার ম্যাট্রিক্স, ঠিক আছে, এই। তো এখন যেহেতু এটা বর্গ ম্যাট্রিক্স, অতএব এটাকে অনেক সময় এভাবে লেখা হয় আই এন দ্বারা লেখা হয়, ঠিক আছে। অর্থাৎ এটা হলো আই আইডেন্টিটি ম্যাট্রিক্স, এটার অর্ডার কত, এন বাই এন, ঠিক আছে, এন বাই এন। অনেক সময় যদি আমাদের 2x2 ম্যাট্রিক্সের প্রয়োজন হয়, সেটাকে আইডেন্টিটিতে প্রকাশ করা হয় I2 দ্বারা, ঠিক আছে। যদি 3x3 প্রয়োজন হয়, সেটাকে প্রকাশ করা হয় I3 দ্বারা, ঠিক আছে, এতটুকু আর কি। তো এটা অভেদক ম্যাট্রিক্স, ঠিক আছে। তো ধরে নিলাম আমাদের এ একটা ম্যাট্রিক্স আছে, এই এ ম্যাট্রিক্সকেও যদি আমি
এই আইডেন্টিটি ম্যাট্রিক্স দ্বারা গুণ করি, সিমিলার এখানকার মতো এই 5 কে আমরা চিন্তা করব এর মতো, ঠিক আছে, আর 1 কে চিন্তা করব আইডেন্টিটি ম্যাট্রিক্সের মতো। তো এখানে ম্যাট্রিক্সটা কি থাকে, অপরিবর্তিত অবস্থায় কিন্তু থাকে, ঠিক আছে, সেম থাকে। আবার যদি আমরা এই কাজ করি যে ধরে নাও এদিকে আইডেন্টিটি ম্যাট্রিক্স এই এর সাথে আমরা গুণ করলাম, তাও কিন্তু ভ্যালুটা কি থাকে, সেমই থাকে, অপরিবর্তিত অবস্থায় থাকে। আবার এটা যেহেতু আইডেন্টিটি ম্যাট্রিক্স, আমরা এখান থেকে দেখতে পারি 1 কে 1 দ্বারা গুণ করলে তার ভ্যালুটা কত থাকে, 1। আচ্ছা 1 স্কোয়ারও এটা বলা যায়, 1 স্কোয়ার ইন্টু 1, তাও এর ভ্যালুটা কত থাকে, 1। তো 1 কিউব ইন্টু 1, তাও এর ভ্যালুটা কত থাকে, 1। 1 টু দি পাওয়ার 4, তাও এর ভ্যালুটা 1। 1 টু দি পাওয়ার n, তাও এর ভ্যালুটা কত থাকে, 1। তো এইটা যেহেতু এরকম আচরণ করলো এই গুণের অভেদকটা, তাহলে ম্যাট্রিক্সের অভেদক কি, in, i2, i3, তাহলে সেটা আমরা বলতে পারি না i টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু কি হবে, আইডেন্টিটি ম্যাট্রিক্স। তুমি তার পাওয়ার যাই নাও, সেই ভ্যালুটা সবসময় কি দিবে, আইডেন্টিটি ম্যাট্রিক্সই দিবে। i টু দি পাওয়ার 1 যা হবে, i টু দি পাওয়ার 2 যা তা হবে, i টু দি পাওয়ার 3 তা হবে, ডট ডট i টু দি পাওয়ার n, ঠিক আছে। এই এতটুকু জিনিসপত্র আমাদের মাথায় রাখতে হবে। তাহলে কখনো যদি আমাদের র্যান্ডমলি এরকম জিনিসপত্র জানতে চাই যে i টু দি পাওয়ার 100 ইন্টু a, এটাকে আমরা একটু ভেঙে লিখবো। তো i এর পাওয়ার তুমি পৃথিবীর যাই দাও না কেন, তার মান কত আসবে, i আসবে। আইডেন্টিটি ম্যাট্রিক্স ইন্টু a, সেটা ফলাফল হিসেবে কত দিবে, এই কিন্তু দিবে, ঠিক আছে। এটা কিন্তু আমাদের একটু মাথায় রাখতে হবে। আচ্ছা, এটা কিন্তু আমাদের একটু মাথায় রাখতে হবে। আচ্ছা, আমরা আরো কিছু দেখবো এখানে। তো এগুলা দেখলাম এভাবে। তাহলে ইন জেনারেলি আমি লিখতে পারি কি, i টু দি পাওয়ার n a ইজ ইকুয়াল টু a, বা এরকমও লেখা যায় a ইন্টু i টু দি পাওয়ার n হুইচ ইজ ইকুয়াল টু a। খুবই গুরুত্বপূর্ণ, এগুলো আমাদের এমসিকিউ সলভ করতে গিয়ে অনেক হেল্প করবে আমরা যদি এতটুকু জিনিসপত্র মাথায় রাখি। আমরা আরো কিছু দেখবো। তো ধরে নিচ্ছি আমরা এমনি সাধারণ অ্যালজেব্রায় গুণের কিছু বৈশিষ্ট্য যদি আমরা দেখি, ধরো 5 একটা সংখ্যা, এর সাথে কত গুণ করলে 1 আউটপুট পাবো আমরা। তাহলে এর সাথে আমরা কি 1/5 যদি গুণ করি, তাহলে এখানে কত পাচ্ছি, 1, ঠিক আছে। আবার 6 কে যদি 1/6 দ্বারা গুণ করি, তাহলে কত পাচ্ছি আমরা, 1। আচ্ছা, বা এটাকে কিন্তু আমি এভাবে ভিজুয়ালাইজেশন করতে পারি, 5 ইন্টু 5 ইনভার্স 1, 6 ইন্টু 6 ইনভার্স 1, ঠিক আছে। ঠিক সিমিলার 2 ইন্টু 1/2 which is equal to 1। তাহলে এখানে 2 ইন্টু 2 ইনভার্স। তাহলে এই যে আমরা জিনিসপত্রগুলো লিখলাম, তাহলে আমরা আইডেন্টিটি এলিমেন্ট পাচ্ছি না কিছু একটা গুণ করে, এটা কিন্তু আমাদের আগের জিনিস থেকে আসছে। একটু লক্ষ্য করো, 5 ইন্টু 1 ইজ ইকুয়াল টু কত পাচ্ছিলাম, 5। আমরা সাধারণ অ্যালজেব্রায় পড়ছি যে এখানে যদি গুণ থাকে এদিকে যায় সেটা কি হয়ে যায়, ভাগ হয়ে যায়। এটাকে আমরা এইভাবে লিখলাম 5 ইন্টু 1/5 which is equal to 1। 5 ইন্টু এখানে হচ্ছে 5 ইনভার্স 1, তাহলে এই আমরা কি পাইলাম, আইডেন্টিটি এলিমেন্ট পেলাম, ঠিক আছে। আচ্ছা, এখন এখান থেকে আমরা একটু দেখব যে এই যে 5 এটা একটা সংখ্যা, 5 এটা একটা সংখ্যা, 5 এর এটা কি বিপরীত এক না, কি আকারে বিপরীত, দেখো তো গুণ আকারে বিপরীত না, 5 এর গৌণিক বিপরীত, ঠিক আছে, গৌণিক বিপরীত। এটা বুঝার সিম্পলি ওয়ে আছে একটা, এর নিচে 1 আছে না, এটাকে জাস্ট আমরা উল্টাই দিব, গৌণিক বিপরীত মানে গুণগত ভাবে উল্টাই দিব, লবেরটা যাবে হরে, হরেরটা লবে, এই যে এটা, ঠিক আছে। ঠিক সিমিলার আমরা ইন জেনারেল যদি চিন্তা করি, এ একটা সংখ্যা, এ এর গৌণিক বিপরীত তাহলে কি হবে, 1/a, 1/a। তাহলে আমরা ইন জেনারেল বলতে পারি না যে a ইন্টু 1/a ইজ ইকুয়াল টু 1 পাবো। হ্যাঁ, সব সময় পাবো, কিন্তু একটা রেস্ট্রিকশন আছে, মাথায় রাখতে হবে, a
ইজ নট ইকুয়াল টু জিরো, কারণ হরে জিরো এটা কি আনডিফাইন্ড বা অসংজ্ঞায়িত, এটা আমরা সংজ্ঞায়িত করতে পারি না, এতটুকু শুধু রেস্ট্রিকশন। তাছাড়া কি সব ক্ষেত্রে আমাদের এই নিয়মটা খাটবে, ঠিক আছে। আচ্ছা, এখন যে ম্যাট্রিক্সের জন্য যদি আমরা চাই, আমাদের ম্যাট্রিক্সের জন্য আইডেন্টিটি এলিমেন্ট কি? ম্যাট্রিক্সের জন্য আইডেন্টিটি আইডেন্টিটি এলিমেন্ট এটাই কি আমার আইডেন্টিটি ম্যাট্রিক্স না? হ্যাঁ, আইডেন্টিটি ম্যাট্রিক্স। তো র্যান্ডম ধরো এ একটা ম্যাট্রিক্স আছে, এই ম্যাট্রিক্সের সাথে সিমিলার 5 কে তুমি চিন্তা করো এ ম্যাট্রিক্স, তাহলে 1/5 বা 5 ইনভার্সকে আমি কি বলতে পারি? এ ম্যাট্রিক্স ইনভার্স 1। এখন ইনভার্স কখন থাকবে সেটা আমরা পরে দেখবো, একটা ম্যাট্রিক্সে ইনভার্স কখন থাকবে সেটা আমরা পরে দেখবো, আপাতত এতটুকু আমরা করি। এই একটা ম্যাট্রিক্স এবং তার ইনভার্স ম্যাট্রিক্স যদি আমি গুণ করি, তাহলে এখানে গুণফল হিসেবে কি পাচ্ছিলাম? এখানে গুণফল হিসেবে পাচ্ছিলাম 1। ঠিক সিমিলার এখানে তো আমরা 1 পাবো না, সংখ্যা পাবো না, আমরা যেহেতু ম্যাট্রিক্স নিয়ে কাজ করতেছি, তাহলে 1 মানে কি ইউনিট। ইউনিট, তাহলে এখানে কি পাবো? ইউনিট ম্যাট্রিক্স। এটার আরেকটা নাম আছে কি? ইউনিট ম্যাট্রিক্স, এটা আমরা পাবো ইউনিট ম্যাট্রিক্স। তাহলে এখানে আমরা কি পাবো? আই। ঠিক আছে, আবার আমরা যদি ডান সাইডে করি, গুণ করি, তাহলে কি হবে? এটা এ একটা ম্যাট্রিক্স, সেটা যদি ইনভার্সটা আমরা প্রথমেই গুণ করি, তাও কিন্তু আমরা আইডেন্টিটি ম্যাট্রিক্সই পাবো। ঠিক আছে, আইডেন্টিটি ম্যাট্রিক্সই পাবো। ঠিক আছে, তো এইটুক জিনিসপত্র আমরা একটু মাথায় রাখবো, এটা আমাদের কাজে লাগবে বিভিন্ন এমসিকিউ সলভ করতে গিয়ে, এটা আমাদের মাথায় রাখতে হবে। ঠিক আছে, তো কোনো কারণে ধরে নাও তোমার এ বি ইজ ইকুয়াল টু র্যান্ডম সি ম্যাট্রিক্স বলা আছে, সি ম্যাট্রিক্স বলা আছে, আর তোমার এ ইনভার্স ম্যাট্রিক্স দেওয়া আছে। ঠিক আছে, এখানে আননোন হিসেবে কি আছে? আননোন হিসেবে আছে তোমার বি ম্যাট্রিক্স, আননোন হিসেবে আছে বি ম্যাট্রিক্স। তোমার চাইছে বি ম্যাট্রিক্স কত, আর বাকি সবকিছু দেওয়া আছে, এ বি এর গুণফল দেওয়া আছে, সি ম্যাট্রিক্স দেওয়া আছে, এ বি এর গুণফলটাই তো সি ম্যাট্রিক্স, এটা দেওয়া আছে, জাস্ট এখান থেকে বি আমাদের বের করতে হবে। তাহলে আমাদের কোনটাকে সরাইতে হবে? এখানে এ কে। তাহলে আমরা দুই সাইডে যদি এ ইনভার্স নেই বামে, কারণ ম্যাট্রিক্সে এ বি ইজ নট ইকুয়াল টু বি, যেহেতু এটা বিনিময় সূত্র মেনে চলে না, অতএব আমি সামনে গুণ করলে এখানেও ইকুয়ালের এদিকেও সামনে গুণ করতে হবে, এতটুকু জিনিস কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে এখানে যদি আমরা করি এ বি নিলাম, ইজ ইকুয়াল টু কি ছিল? সি। ঠিক আছে, আমি এখানে নিলাম কি? এ ইনভার্স বাম সাইডে, তাহলে এখানেও কি নিতে হবে? বাম সাইডে এ ইনভার্স। এই তো এতটুকু কাজ করলাম। এখন এই যে ব্র্যাকেটের অংশটাকে, এটাকে কি আমরা আইডেন্টিটি ম্যাট্রিক্স বলতে পারি না? আইডেন্টিটি ম্যাট্রিক্স হইল, ইনটু এখানে কি আছে? বি ইজ ইকুয়াল টু এখানে পাচ্ছি এ ইনভার্স ইনটু সি। তো আইডেন্টিটি ম্যাট্রিক্সের সাথে যে কোনো ম্যাট্রিক্সের গুণফল, সেটার কি মানের কোনো চেঞ্জ আনে বা ম্যাট্রিক্সটা কোনো পরিবর্তন আনে না? তাহলে এখানে আমরা বি ইকুয়াল টু ইজিলি লিখে ফেলতে পারতেছি এ ইনভার্স ইনটু সি। খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তাহলে কোনো একটা ম্যাট্রিক্স এবং তার বিপরীত ম্যাট্রিক্সের গুণফল সর্বদা কি আসবে? আইডেন্টিটি ম্যাট্রিক্স, বা এটাকে বলা হয় অভেদক ম্যাট্রিক্স। অভেদক ম্যাট্রিক্স। আমি একটা 2/2 আইডেন্টিটি ম্যাট্রিক্স লিখতেছি, এটাকে I2 দ্বারা প্রকাশ করা হয়, তাহলে এটা 2/2 হবে। তাহলে এর মুখ্যকর্ণে উপাদানগুলো 1, বাকি সব 0, এই আর কি। 3/3 হলে মুখ্যকর্ণের 3টা উপাদানই 1 1 বানিয়ে দিব, বাকি যতগুলো উপাদান আছে সব উপাদানগুলোই 0 0। এই হলো আমাদের আইডেন্টিটি ম্যাট্রিক্সের পরিচিতি। ঠিক আছে, এটা অবশ্যই একটা স্কোয়ার ম্যাট্রিক্স হয়। ঠিক আছে, আমরা কোশ্চিনে চলে যাই, আমরা কোশ্চিন সলভ করব। দেখি এটা এটা অনেক জায়গায় আসছে, বুয়েটেও আসছে, ইভেন ঢাকা ভার্সিটি অনেক জায়গায় আসছে, খুব বিখ্যাত একটা প্রশ্ন বলা যায়। তো এটা দেখি আমরা। এবিসি 3টা ম্যাট্রিক্স দেওয়া আছে এবং ম্যাট্রিক্স গুলার কি দেওয়া আছে? মাত্রা যথাক্রমে বলে দেওয়া আছে আর কি। 4/5 এ ম্যাট্রিক্সের মাত্রা, আর বি ম্যাট্রিক্সের মাত্রা হলো 5/4, আর সি ম্যাট্রিক্সের মাত্রা হলো 4/2। এখন আমাদের এ ট্রান্সপোজ প্লাস বি করতে বলছে। আচ্ছা দেখি দুইটা ম্যাট্রিক্সের যোগ কখন সম্ভব। আচ্ছা এখানে এ ম্যাট্রিক্সের আমি মাত্রাটা লিখে নিচ্ছি, এ ম্যাট্রিক্সের মাত্রা কত? 4/5, আর বি ম্যাট্রিক্সের মাত্রা 5/4, আর সি ম্যাট্রিক্সের মাত্রা হলো 4/2। আমরা আগে এই এতটুকু কাজ করব। ঠিক আছে, আমরা জানি দুইটা ম্যাট্রিক্সের যোগ তখনই সম্ভব যখন তাদের সারি এবং কলাম সংখ্যা সেম হয়।
আমাদের যেহেতু এ ট্রান্সপোজের সাথে বি ম্যাট্রিক্সটা কি করতে বলছে, যোগ করতে বলছে, আমরা এ ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা লিখে ফেলি। এ ট্রান্সপোজ ম্যাট্রিক্সের অর্ডার কি হবে, তাহলে এটার সারিগুলো যাবে কলামের জায়গায়, কলামগুলো যাবে সারির জায়গায়, তাহলে এটার অর্ডার হবে 5/4। আর এখানে বি ম্যাট্রিক্সের অর্ডার কত, 5/4, অর্থাৎ এটা যোগ সম্ভব। তাহলে এই দুইটা যদি আমি যোগ করি, তাহলে এই যোগফলটার অর্ডারও কত হবে, সেম, চেঞ্জ হবে না, a প্লাস বি। তাহলে এটার অর্ডার পাবো আমরা কত, 5/4। ঠিক আছে, এখন এর সাথে গুণ করতে বলছে আমার কাকে, এর সাথে গুণ করতে বলছে সি ম্যাট্রিক্স কে। তো আমি পাশে লিখে নিচ্ছি সি ম্যাট্রিক্স এর অর্ডার কত, 4/2। এখন এইটাকে আমরা টোটালটাকে একটা ম্যাট্রিক্স বলে বিবেচনা করব। তাহলে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা আর দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম সংখ্যা সেম হয়ে গেছে, অর্থাৎ এদের গুণ সম্ভব। তাহলে এদের গুণ সম্ভব, তাহলে এদের গুণটা যদি আমি লিখি এ ট্রান্সপোজ প্লাস বি মাল্টিপ্লিকেশন সি। ঠিক আছে, তাহলে এই যে ম্যাট্রিক্সটা, এই ম্যাট্রিক্সটা অর্ডার কত হবে, এখন এটা তো গুণের সত্য, এই দুটো দ্বারা গুণের সত্য হবে। আর বাকি যে বাকি আছে এগুলো প্রথম ম্যাট্রিক্সের সারি এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম, এই দুইটা মিলেই পরবর্তী আমাদের গুণফলটার কি হবে, অর্ডার নির্দেশ করবে। তাহলে গুণফলে অর্ডার কত আসবে, প্রথম ম্যাট্রিক্সের সারিটি আমার গুণফলের সারি নির্দেশ করে 5/কত 2। তাহলে এই হলো আমাদের আনসার। মাত্রা কত আসবে, তাহলে এই গুণফল ম্যাট্রিক্সটা মাত্রা কত আসবে, 5/2। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, এটা বুয়েটেও আসছে, ঢাকা ভার্সিটি, ইসলামী বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, মৌলানা ভাসানী, অনেক জায়গায় আসছে, বোর্ড পরীক্ষা অগণিতবার আসছে এই কোশ্চেনটা। ঠিক আছে, তো সহজ ছিল। আমরা আরো কোশ্চেন সলভ করব, তার আগে আমরা আরেকটু জিনিসপত্র দেখে আসি। আমরা দুইটা ম্যাট্রিক্সের গুণ দেখব। আমরা তো দেখছি গুণ কখন সম্ভব কখন অসম্ভব, এটা তো দেখছি। এখন আমরা দেখব দুইটা ম্যাট্রিক্সের গুণটা কখন, মানে কিভাবে করে, আমরা এটা দেখবো এখন। ঠিক আছে, আচ্ছা এগুলো আমরা দেখছি আগে, দুইটা ম্যাট্রিক্সের গুণ দেখবো আমরা, গুণটা কেমনে করে আসলে। এখানে আমি এই দুইটাকে ইকুয়েট করে দিয়ে দিচ্ছি, একত্রিত করে। পরবর্তী স্লাইড গুলো আমরা কপি করে নিয়ে যাই। এখানে আমরা গুণটা দেখবো যে গুণ আসলে কিভাবে করে, একদম সহজ। আচ্ছা আমরা এখন গুণ দেখবো দুইটা ম্যাট্রিক্সের। গুণ কখন হবে না হবে এটা তো আমরা শিখছি, এখন আমরা গুণ করবো দুইটা ম্যাট্রিক্স। আমি র্যান্ডমলি নিচ্ছি এই একটা ম্যাট্রিক্স 1 2 3 4, আর বি আর একটা ম্যাট্রিক্স নিলাম 2 1, এরকম। তো এটা গুণ সম্ভব কিনা এটা আমরা জানতে চাইছি। আমরা দেখি এটার অর্ডার গুলো লিখি। এর অর্ডার কত, 2/2। এর অর্ডার কত, দুইটা সারি একটা কলাম, আর যাই হোক গুণ সম্ভব। তাহলে এই যে এ আর বি যে গুণফলটা পাবো, সেই গুণফলটার অর্ডার কত হবে, এটা তো সম্ভব, এটা তো সম্ভব দিয়ে হয়ে গেছে। এখন অর্ডারটা কত হবে, এটা 2/1, সেটাই আমরা দেখবো এখন। ঠিক আছে, তাহলে গুণফল ম্যাট্রিক্স এটা আসবে কি, গুণফলের অর্ডার আমরা দেখবো কিভাবে করে আসলে। আচ্ছা আমরা তাহলে কাজ শুরু করি। সলিউশন, এ বি গুণ সম্ভব এটা আমরা দেখে ফেলছি। তাহলে এখানে এ ম্যাট্রিক্স নিব 1 2 3 4, ইন্টু এখানে নিব বি ম্যাট্রিক্স কত 2 1। আচ্ছা এরকম ম্যাট্রিক্স তার দিয়ে দেবো। এখন কাজ কি করবো জানো, এই যে সারিটা, এই সারিটা নিব, এই সারিটা নিয়ে আমরা এই প্রথম কলামে বসাই দিব। বসাই যদি দেই, এই 1টা কার সাথে ইয়ে হবে, অ্যাডজাস্ট হবে, এই 2 এর সাথে। 1 ইন্টু 2 কত পাবো, 2। ঠিক আছে, এই 2টা এই 1 এর সাথে অ্যাডজাস্ট হবে না, 2 ইন্টু 2 কত পাবো, 2। এই যে এলিমেন্ট গুলা পাইলাম, জাস্ট এগুলাকে যোগ করাই দেব, কাজ শেষ। এগুলাকে যোগ করাই দেব, কাজ শেষ। ঠিক আছে, ঠিক সিমিলার এই দ্বিতীয় কলামটা যখন আমি নিব, দ্বিতীয় সারিটা যখন নিব, তখন এইখানকার এলিমেন্টটা আমি পাবো।
তো দ্বিতীয় সারি যখন নিব তখন এখানে বসাইলে কত পাবো, 3 ইন্টু কত হবে, জাস্ট এইভাবে নিয়ে যায়, এভাবে নিয়ে যায়, এটাকে বসাই দিব, এইভাবে নিয়ে যায় বসাই দিব। যদি একটু দেখাইতে চাই, জাস্ট এইভাবে আমরা এটাকে বসাই দিব। দেখো 2 ইন্টু 3, 4 ইন্টু কত 1, বুঝছি তো নাকি? তারপর এগুলাকে যোগ করে দেবো, বুঝা গেছে? তাহলে এখানে কত আসবে আমাদের, 2 ইন্টু 3 6, 4 ইন্টু 1 4। তাহলে এখানে আমরা গুণফলটা কত পাচ্ছি, এখানে পাচ্ছি 4, এখানে পাচ্ছি কত 10। ঠিক আছে, এই যে আমার গুণফল চলে আসছে। দেখো এটা অর্ডার কত, দুইটা সারি, কয়টা কলাম, একটা কলাম, ইজিলি আমরা করে ফেলছি। আরো একটা আমরা নিই, আরো একটা নিই আমরা, p, এখানে নিলাম 2 3 1 8, এটা একটা নিলাম। কিউ আর একটা ম্যাট্রিক্স নিচ্ছি, 1 5 6 9, এই আর কি। তো পি আর কিউ কে আমার গুণ করতে বলছে, পি কিউ এটার গুণ সম্ভব, তাহলে পি লিখি 2 3 1 8, আর ইনটু কিউ, কিউ কত এখানে 1 5 6 9। তো সিমিলার পদ্ধতিতে আমরা কাজটা করব। তো গুণফলটা কত আসা উচিত, 2/2। যদি দেখো 2/2, এটাও কত 2/2, তাহলে এইটা আর এটা মিলে তো গুণের সত্য, তাহলে গুণফল ম্যাট্রিক্সটা কত আসবে, 2/2 আসবে। এখন এই যে প্রথম সারি, এই যে প্রথম কলামে যখন দিবা তখন এখানকার প্রথম এলিমেন্টটা তুমি পাবা, 1 নাম্বার সারি 1 নাম্বার কলামে। তারপর এই যে প্রথম সারি যখন এখানকার দ্বিতীয় কলামে দিবা তখন প্রথম সারিরই তুমি দ্বিতীয় এলিমেন্টটা পাবা। ঠিক আছে, আমরা দেখি এটা কিভাবে আসলে পাওয়া যায়। এই যে প্রথম সারি প্রথম কলামে দিলাম, 2 ইন্টু কত পাবো 3, 2 ইন্টু কত পাবো 1, তাহলে এখানে হচ্ছে 2 প্লাস 3 ইন্টু কত পাবো 6, 3 6 কত 18, প্রথম সারির প্রথম কলাম আমি পাইছি। এখন প্রথম সারির দ্বিতীয় কলাম, তাহলে প্রথম সারিটা কার সাথে গুণ করবো, এই যে দ্বিতীয় কলামের সাথে গুণ করব, সিমিলার প্রসেসে। তাহলে সিমিলার প্রসেসে যদি গুণটা করি, একটু দেখাই দিই আমি প্রথমবার, এই যে এই পদ্ধতিতে হবে। ঠিক আছে, এই যে এই পদ্ধতিতে হবে। তাহলে এখানে কত আসতেছে 5 ইন্টু 2 10, 9 ইন্টু 3 কত পাচ্ছি 27। আচ্ছা ঠিক আছে, এটাই আমাদের প্রথমের দিকে একটু সমস্যা হবে, পরে কয়েকটা ম্যাথ করলে ইজিলি হয়ে যাবে। তাহলে এখানে 5 ইন্টু 2 কত আসে 10, 5 ইন্টু 2 10 প্লাস 3 ইন্টু কত 9 27, এটা শেষ। এবার দ্বিতীয় সারি এলিমেন্ট চাচ্ছি আমরা, তাহলে এই দ্বিতীয় সারিটাকে প্রথম কলামে দিব। তাহলে কি এই দ্বিতীয় সারি প্রথম কলামের এলিমেন্টটা আমরা পেয়ে যাব, 1 ইন্টু 1 কত পাবো 1, প্লাস এই 8টা গুণ হবে কার সাথে, এই 6 এর সাথে, তাহলে 6 আসতে 48। ঠিক সিমিলার এই দ্বিতীয় সারিটাকে দ্বিতীয় কলামে এই এলিমেন্টটা পাওয়ার জন্য, তাহলে 1 ইন্টু 5 কত পাবো এখানে আমরা 5, প্লাস 8 ইন্টু 9 কত পাবো 72। এই তো একদম ইজি। ঠিক আছে, তাহলে এখানে 20, আর এখানে পাবো 37, আর এখানে পাবো 49, এখানে পাচ্ছি হলো গিয়ে 77। এই তো একদম ইজি প্রসেসে আমরা করে ফেললাম। তাহলে এটা অর্ডার আসার কথা কথা ছিল 2/2, সেটাই আসছে। ঠিক আছে, তো আমরা কিছু কোশ্চেন সলভ করব, যেমন সেম কোশ্চেন আগেরটার মতোই, এটাও জিএসটিতে দিছে রিসেন্টলি 22-23 সেশনে। তো আমরা দেখি এ ট্রান্সপোজ প্লাস বি ইন্টু সি ম্যাট্রিক্স দুইটির ক্রম যথাক্রমে দেওয়া আছে। আমাদের সি ম্যাট্রিক্সের ক্রম কি হবে, গুণফল গুণের জন্য যে শর্ত সেটা আমরা কাজে লাগাবো। আগে দেখি এটার ক্রম। তো এ ম্যাট্রিক্সের ক্রম যদি যেটা আছে, এ ম্যাট্রিক্সের ক্রম এটা না, এটা কি এর অর্ডার, এটা কি বি এর অর্ডার, তাহলে এ ট্রান্সপোজ করলে এর অর্ডারটা কত হবে, এর অর্ডার হবে না 5/4, এটা তো হবে। ঠিক আছে, 5/4 এটা হবে। আর বি ম্যাট্রিক্সের অর্ডার, এখানে এ এবং এই ম্যাট্রিক্স দুটি অর্ডার যথাক্রমে একটু ভুল হয়েছে আমাদের বুঝতে। তাহলে এখানে দেওয়া আছে এ এবং এটা টোটালটা একটা ম্যাট্রিক্স, এই দুইটা ম্যাট্রিক্সের ক্রম দেওয়া আছে। লিখি আমরা এ ম্যাট্রিক্সের অর্ডার, এ ম্যাট্রিক্সের অর্ডার হলো 4/5, আর এই টোটাল ম্যাট্রিক্সটা অর্ডার এ ট্রান্সপোজ প্লাস বি ইন্টু সি।
এই টোটালটার অর্ডার হলো আমাদের 5/2। ঠিক আছে, আমরা এ ট্রান্সপোজটা আগে বের করি। এ ট্রান্সপোজটা যদি বের করি, এ ট্রান্সপোজের অর্ডার কত হবে? এ ট্রান্সপোজের অর্ডার কিন্তু হবে 5/4। কারণ এ ট্রান্সপোজের অর্ডার যদি হয় 5/4, যেহেতু এই যোগটা সম্ভব, এ ট্রান্সপোজ প্লাস বি, ঠিক আছে, তাহলে এরও অর্ডার হবে কি? এ ট্রান্সপোজের অর্ডার 5/4, বি ট্রান্সপোজের অর্ডার কত? 5/4। তাহলে এ প্লাস বি এর আসবে কত? 5/4। ঠিক আছে, এখন টোটাল অর্ডার আমার লাগবে কত? 5/2 না? 5/2 কিনা? এখন সি এর এখানে আর যাই হোক গুণ করতে গেলে এখানে 4 অর্ডার লাগবে, 4 অর্ডার লাগবে, এটা গুণের সত্য। ঠিক আছে, 4 অর্ডার লাগবে। আর এখানে লাগতেছে কত? আরেকটা 2। আমরা জানি গুণফল ম্যাট্রিক্সের সারিটা আসে প্রথম ম্যাট্রিক্স হতে, এটা প্রথম ম্যাট্রিক্স, আর কলামটা আসে দ্বিতীয় ম্যাট্রিক্স হতে। এখন কলাম লাগতেছে আমার কত? 2, সেটা কোথা থেকে আসবে? দ্বিতীয় ম্যাট্রিক্স। তাহলে সি এর অর্ডার কত হওয়া লাগবে? 4/2। খুবই ইজি প্রশ্ন, কিন্তু প্যাচ জাতীয়, এখানে প্রশ্নটা ভালো করে পড়তে হবে। ঠিক আছে, তাহলে এটা অর্ডার হবে 4/2। একদম ইজি কোশ্চেন ছিল। পরবর্তী কোশ্চেন, আমাদের মাত্রা চাইছে। মাত্রা কত এটা জানতে চাইছে। তো এর মাত্রা কত? এখানে 2/2। আর বি এর মাত্রা 2টা সারি 3টা কলাম। সি এর মাত্রা 3টা সারি 1টা কলাম। তো আমরা আগে এ আর বি এর গুণফলটা দেখি। এর মাত্রা কত? এর মাত্রা হলো 2/2। বি এর মাত্রা কত? বি এর মাত্রা হলো 2/3। এই এতটুকু নিয়ে এটা হলো গুণফলের সত্য। তাহলে এ বির অর্ডার কত আসবে? এ আর বি এদের অর্ডারটা আসবে হলো গিয়ে 2/3। এদের সাথে গুণ করতে হবে আবার কাকে? সি কে পাশে লিখে ফেলো। সি এর অর্ডার কত? 3/1। এটা দ্বারা আবার কি হবে? গুণ। তাহলে এ বি ইন্টু সি, এই টোটালটার মাত্রা কত আসবে? 2/1। ঠিক আছে, একদম ইজি। এভাবে আমরা ইজিলি এগুলা ক্যালকুলেট করে বলতে পারবো। এখন একদম সহজ কোশ্চেন। পরবর্তী কোশ্চেন, এখানে আমরা ম্যাট্রিক্স পেয়েছি, এটা বুয়েটে আসা প্রশ্ন। তো এটা যদি আমরা ক্যালকুলেশন না করে ক্রম দিয়ে যদি চিন্তা করি, ইজিলি কিন্তু আনসারটা দেওয়া যায়, যেহেতু এটা এমসিকিউ। এটার অর্ডার কত? এটার অর্ডার হলো 3/1। আর এই বি এর অর্ডার কত? এই বি এর অর্ডার হলো 1/3। তো এই দুইটা দিয়ে তো গুণফলের সত্য চলে গেল। তাহলে এ বি এর অর্ডার কত আসবে? একটু লক্ষ্য করো তো, এখানে এ বি এর অর্ডারটা আসবে কত? 3/3 না? এখানে অপশন হিসেবে আসছেই কয়টা? একটা না? এটাই হবে আনসার। আমরা যে করে দেখতে চাই করে দেখতে পারি। এ বি আমরা একটু করে দেখি, কিন্তু এটা এমনি আনসারটা দেওয়া যায়। ঠিক আছে, আমরা করে দেখি। তাহলে এখানে 4 - 1 3 ইন্টু এখানে আসবে 1 2 3। তাহলে এখানে আমরা এই যে প্রথম সারিটাকে প্রথম কলামে 4 একে কত পাবো? 4। এবার প্রথম সারিটাকে এই যে দ্বিতীয় কলামে দ্বিতীয় এলিমেন্ট পাবো, 4 2 8। প্রথম 3 4 12 হইল। দ্বিতীয় সারি প্রথম কলাম, তাহলে প্রথম এলিমেন্ট পাবো -1 -2 -3। এবার এটা সিমিলার প্রসেসে 3 এখানে দিব প্রথমে, 3 একে 3, 3 এখানে দিব, 3 দুগুণে 6। এই 3টা এখানে 3 3 কত আসে? 9। দেখো আমরা কিন্তু আগেও অপশন দেখাইছিলাম, এটাই অপশন হবে আমাদের। যদি এই গুণের সত্যগুলো ভালো করে যদি আমরা বুঝে থাকি, কিছু কিছু এমসিকিউ আমরা গুণ না করে ডিরেক্ট সত্য থেকে আনসার দিয়ে দিতে পারবো। যেমন এটা আমরা আগেই দিছিলাম আনসার, দেখো এটাই চলে আসছে কিন্তু। পরবর্তী কোশ্চেন, এখন এখানে আমাদের জানতে চাইছে এ ম্যাট্রিক্স এর মান দেওয়া আছে, এ বি ম্যাট্রিক্স বলা আছে, বলছে বি ম্যাট্রিক্স কোনটি? এটা আইইউটি তে আসা কোশ্চেন। এটা আমরা একটু দেখি এখন। ঠিক আছে, আচ্ছা এখন দেখি আমাদের এই যে গুণফল ম্যাট্রিক্সটা যে আছে না, এই গুণফল ম্যাট্রিক্সটার অর্ডার কত? 3/3। আচ্ছা এর অর্ডার কত? এখানে এর অর্ডার কত? এর অর্ডার কি 3/1 না? 3/1 তো। এখন বি এর অর্ডার হতে পারে কি? এখানে 1 মাস্ট বি হতেই হবে গুণ করতে গেলে, তাছাড়া কি হবে? আর না, তাছাড়া হবে না। আর যেহেতু 3/3, তাহলে প্রথম ম্যাট্রিক্স থেকে আসবে কি? সারির সংখ্যা। দ্বিতীয় ম্যাট্রিক্স থেকে আসবে কলাম, এই যে কলাম, তাহলে এখানে কত হবে? 3। তাহলে বি ম্যাট্রিক্স এর অর্ডার কত হবে? 1/3, একটা সারি 3টা কলাম। ইজিলি কিন্তু এটা আনসার দেওয়া যায়। ঠিক আছে, আমরা দিয়ে ফেললাম এটা আনসার, কিন্তু এখন করে দেখতে হবে।
এটাই আনসার হবে। ঠিক আছে, যে আমরা গুণের সত্য হতে কিন্তু পাইলাম। ঠিক আছে, এটা হতেই হবে। তাহলে এখন আমরা করে দেখব। মেইনলি আমরা ধরে নিব বি ম্যাট্রিক্স এর অর্ডার কত, 1/3। আমি ধরে নিলাম বি ম্যাট্রিক্স এর অর্ডারটা হলো এরকম, এক্স ওয়াই জেড। আমরা ম্যাট্রিক্স এর সমতা তো আগেও করছি। ঠিক আছে, তাহলে আমরা এ বি এখন করব গুণ, এ বি। তাহলে এ ম্যাট্রিক্স 1 2 3, আর বি ম্যাট্রিক্স এক্স ওয়াই জেড। আমরা করে ফেলি। তো গুণ করো, প্রথম সারি প্রথম কলাম এ এলিমেন্ট পাবা এক্স, প্রথম সারি দ্বিতীয় কলাম তাহলে কত ওয়াই, তারপরে এখানে কত পাবা জেড। ঠিক আছে, আর কিন্তু করার দরকার হয় না, কারণ এই তিনটে এলিমেন্টই আমরা জানি, আর কিন্তু করার দরকার হয় না। আচ্ছা, তাও আমরা করে ফেলতে পারি। তাহলে এখানে এই যে দ্বিতীয় সারি প্রথম কলাম, তাহলে কত পাবো 2x, দ্বিতীয় সারি দ্বিতীয় কলাম কত পাবো 2y, দ্বিতীয় সারি তৃতীয় কলাম কত পাবো 2z। ঠিক সিমিলার এখানে 3x 3y 3z। এখন এই যে এবি ম্যাট্রিক্সটার গুণফলটা আমাদের দেওয়া আছে -1 2 1 -2 4 2 -3 6 3, এটা কিন্তু দেওয়া আছে। এখন আমাদের কি এই এক্স ওয়াই জেড এর যদি আমি মান বের করতে পারি তাহলে কাজ শেষ না? ম্যাট্রিক্সের সমতা হতে আমরা জানি এই এলিমেন্ট এই এলিমেন্টের সমান, এই এলিমেন্ট এই এলিমেন্টের সমান, আবার এই এলিমেন্টটা এই এলিমেন্টের সমান। তো ইজিলি তো আমরা করে ফেললাম। এক্স এর মান কত, তাহলে এখন ইজিলি আমরা লিখে ফেলবো, এখানেই লিখে ফেলি ম্যাট্রিক্সটা। এক্স এর মান -1, ওয়াই এর মান 2, জেড এর মান প্লাস। তো এটা তো আমরা প্রথমেই আনসার দাগাইছিলাম, এই তো। তাহলে আমাদের যদি সত্যগুলো ভালো করে মাথায় থাকে, আমরা ইজিলি অনেক কোশ্চেন না করে আগেই বলে দিতে পারবো কোনটা আনসার। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন এখানে দেখাইতে বলছে, এটা বোর্ড পরীক্ষায় আসা প্রশ্ন। এখানে দেখাইতে বলছে এ ম্যাট্রিক্স দেওয়া আছে, বি ম্যাট্রিক্স দেওয়া আছে, সি ম্যাট্রিক্স দেওয়া আছে, এবি দেখাইতে বলছে, বিসি দেখাইতে বলছে, এবং বি এ নির্ণয় করা সম্ভব কিনা এটা যাচাই করতে বলছে। ঠিক আছে, তো প্রথমে আমরা দুইটা পার্টে ভাগ করে নিই, তিনটা পার্টে ভাগ করে নেবো মেনলি। তা আমরা প্রথমে এবি গুণ করব, এবি গুণ করব। তার আগে দেখি এটার অর্ডার কত। এর অর্ডার হলো 3/2, তিনটার সারি দুইটা কলাম 3/2, আর বি এর অর্ডার 2/2, তার মানে এটা গুণ সম্ভব। আর এরও অর্ডার 2/2, এটা গুণ সম্ভব। তো আমরা এবি করি, এ বি। তাহলে এখানে এ ম্যাট্রিক্সটা নিব, এ ম্যাট্রিক্স কত হবে 1 2 3 4 0 1। আর বি ম্যাট্রিক্স নেব, এখানে বি ম্যাট্রিক্সটা কত 4 3 2 1। তো আমরা এখন গুণ করি। তো প্রথম সারি প্রথম কলামে কত আসবে 1 × 4 কত পাবো 4, প্লাস 2 × 2 কত পাবো 4 হইল। তারপর এখানে তাহলে 3 প্লাস 2 হইলে এতটুকু। এবার দ্বিতীয় সারি, এই যে দ্বিতীয় সারি প্রথম কলামে, তাহলে কত 3 4 কত পাবো 12, 3 4 পাবো 12, প্লাস 4 2 কত হয় 8 হইল এতটুকু। তারপরে দ্বিতীয় সারি দ্বিতীয় কলামে 3 3 কত হয় 9, প্লাস 4 1 4। এবার এটা তৃতীয় সারি প্রথম কলামে, তাহলে 4 0 0 প্লাস 2 1 2। তারপর তৃতীয় সারি দ্বিতীয় কলামে 3 0 0 1 1 1। তাহলে এই তো এরকম। তাহলে এখানে এবি ম্যাট্রিক্সটা আমরা লিখে ফেলতে পারি। আমাদের কি আসবে, এবি ম্যাট্রিক্সটা আসবে হলো 8, এখানে 5, এখানে 20 13 2 1। তাহলে আমরা কিন্তু করে ফেললাম। ঠিক আছে, অর্ডার কত হওয়ার কথা ছিল, এটা তো চলে গেল। তাহলে কত হওয়ার কথা ছিল 3/2, সেটাই আসছে, দেখো 3/2 আসছে। এবারে যদি আমরা বিসি নির্ণয় করি, এখানে বিসি বি ম্যাট্রিক্স কত 4 3 2 1, আর সি ম্যাট্রিক্স এখানে 1 2 2 3। তাহলে এখান থেকে আমাদের আসবে, তাহলে প্রথম সারি আমরা দিব প্রথম কলামে,
4 একে 4 প্লাস 3 দুগুণে 6। তারপর প্রথম সারি দ্বিতীয় কলামে এখানকার এলিমেন্টটা পাওয়ার জন্য, তাহলে এখানে 4 দুগুণে 8 প্লাস 3 তিনে 9। এবার দ্বিতীয় সারি প্রথম কলামে, এই যে দ্বিতীয় সারি এলিমেন্ট গুলো পাওয়ার জন্য, ঠিক আছে, দ্বিতীয় সারি প্রথম কলামের এলিমেন্ট, এই জন্য দ্বিতীয় সারিটা প্রথম কলামেই গুণ করব আমরা। তাহলে 2 গুণ হবে এই 2 এর সাথে 2 প্লাস এই 1 গুণ হবে 2 এর সাথে 2। ঠিক আছে, এই দ্বিতীয় সারি এই দ্বিতীয় কলামে গুণ দিলে আমরা দ্বিতীয় সারি দ্বিতীয় কলামের অংশ পাবো, এই যে এটা। তাহলে 2 দুগুণে কত আসবে 4 প্লাস 3 একে 3। তাহলে এই আমরা বিসি ম্যাট্রিক্স পাইলাম। তাহলে বিসি ম্যাট্রিক্স কি আসতেছে 6 আর 4 10, আর এখানে 8 আর 9 কত আসে 17। তারপর এখানে পাচ্ছি 4, এখানে পাচ্ছি 7। এই যে আমাদের বিসি ম্যাট্রিক্স। এটার অর্ডার কত আসার কথা ছিল 2/2। এই দুইটা দিয়ে তো গুণের সত্য হবে। ঠিক আছে, এরপর বলছে আমার বি এ নির্ণয় করা সম্ভব কিনা। আমরা দেখি একটু বি এর অর্ডার আর এ এর অর্ডার, এই দুইটা অর্ডার লিখে দেখি। আগে বলছে সম্ভব কিনা, এটা আমরা যাচাই করি। তাহলে বি এর অর্ডার কত 2/2, আর এ এর অর্ডার কত 3/2। তাহলে এই দুটি কি সেম? এই দুটো কিন্তু সেম না, এই দুইটা সেম না। তাহলে বি এ নির্ণয় করা কি নয়, নির্ণয় সম্ভব নয়। ঠিক আছে, এই তো একদম সহজ কোশ্চেন ছিল। পরবর্তী কোশ্চেনে আমরা যাই। তো এখানে দেখাইতে বলছে যে এ বি এর সাথে যদি আমি সি গুণ করি, যে ফলাফল হবে এর সাথে বি সি এর গুণফলটা সেম আসবে, এটা দেখাইতে বলছে। তা আমরা দেখি। ঠিক আছে, আমরা দেখি তাহলে। তা আমরা এই অংশের জন্য আমি এবি করে নেব। এখানে এবি এবি, তাহলে এর এলিমেন্ট 1 -1 0 2, আর বি এর এলিমেন্ট হলো 1 3 0 2 0 1। তা আমরা যদি এই গুণটা করি এখানে, তাহলে কি আসবে প্রথম সারি প্রথম কলামে। তাহলে কত পাবো 2 1 1 একে 1 মাইনাস কত 2। দ্বিতীয় কলামে যদি দেই তাহলে 3 একে 3 মাইনাস কত 0। তারপরে তৃতীয়তে দিই 1 0 0 মাইনাস কত 1। এবার এটা হইল। তারপর দ্বিতীয়, এই যে দ্বিতীয় সারিটা প্রথম কলামে দিব আমরা। তাহলে দ্বিতীয় সারি 1 0 0 2 2 4। দ্বিতীয় সারি দ্বিতীয় কলামে 3 0 0 2 0 0 0 প্লাস 0। তারপরে দ্বিতীয় সারি তৃতীয় কলামে, তারপর 0 0 0 2 1 2। তাহলে এখানে আমরা এবি পাচ্ছি। এবি এর মান কি আসতেছে, এবি এর মান আসতেছে এখানে -1 3 -1 4 0 2। এবি কিন্তু আমরা পাইলাম। এখন আমাদের লেফট হ্যান্ড সাইডে দেখাইতে বলছে এ বি ইন্টু কত সি। দেখি আমরা লেফট হ্যান্ড সাইডে লিখে ফেলি। লেফট হ্যান্ড সাইড এ বি এর সাথে গুণ করতে বলছে সি। তাহলে এবি ম্যাট্রিক্সটা লিখি আমরা -1 3 -1 4 0 2। এর সাথে গুণ করতে হবে সি ম্যাট্রিক্সটাকে। তো সি ম্যাট্রিক্স 2 3 4। এই তো আমরা গুণটা করি। গুণটা করলে আমরা কি পাবো এখানে, তাহলে প্রথম সারি প্রথম কলামে, তাহলে এখানে কত আসবে -2 প্লাস 3 3 9 -4 হইল। এবার দ্বিতীয় সারি দ্বিতীয় কলামে, তাহলে দ্বিতীয় এলিমেন্ট পাবো আমরা। তাহলে 4 দুগুণে কত আসে 8 প্লাস 0 প্লাস 4 দুগুণে কত আসে 8। তাহলে এই যে এবিসি ম্যাট্রিক্স আমরা পাচ্ছি এখানে 3 আর এখানে পাচ্ছি 16। এটা পাইলাম, লেফট হ্যান্ড সাইডটা আমাদের আসলো। ঠিক আছে, এবার রাইট হ্যান্ড সাইড করার আগে আমাদের বিসিটা আগে ডিটারমিন করা লাগবে। তো আমরা বিসিটা আগে ডিটারমিন করব। তো বিসি, তো বি এখানে কত, বি এখানে হলো 1 3 0 2 0 1। আর সি কত, সি হলো গিয়ে 2 3 4। আমরা এই গুণটা যদি করি এখানে কি পাই, তাহলে প্রথম সারি সেম প্রথম কলামে, তাহলে এখানে কত পাবো 2 1 2 প্লাস 3 3 9
প্লাস 0, তারপর দ্বিতীয় সারি প্রথম কলামে, তারপর 2 2 4 প্লাস 0 প্লাস কত 4, এটা পাচ্ছি। তাহলে এখানে বিসি ম্যাট্রিক্সটা আমাদের কত আসতেছে, 9 আর 2 11, আর এখানে কত 8, এটা আমরা পাইলাম। ঠিক আছে, এখন আমরা রাইট হ্যান্ড সাইডটা দেখবো। রাইট হ্যান্ড সাইড দেখ কতগুলা পরীক্ষায় এই কোশ্চেনটা দিছে, একদম ইজি একটা কোশ্চেন। এ ইন্টু কত বিসি করে ফেলি আমরা, এর ভ্যালুটা বসাই, এ ম্যাট্রিক্স এর ভ্যালুটা প্রথম। ভুলেও কিন্তু উল্টাপাল্টা করা যাবে, একে আমি পরে লিখলাম মন চাইলো না, এমন করা যাবে না, যেরকম আছে সেরকমই করতে হবে, কারণ ম্যাট্রিক্স বিনিময় সূত্র মানে না। এটা আমরা সাধারণ অ্যালজেব্রায় করতে পারি, যে এখানে পসিবল না। তাহলে এটা কত 11 8, তাহলে আমরা গুণ করি, সেম কথা, প্রথম সারি প্রথম কলামে 11 একে 11 মাইনাস কত 8, এবার দ্বিতীয় সারি প্রথম কলামে 0 প্লাস 16, তাহলে আমি ফলাফল হিসেবে পাচ্ছি কত, তাহলে ফলাফল হিসেবে পাচ্ছি উপরে পাচ্ছি 3 আর নিচে পাচ্ছি 16। এই তো দেখো লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড কি হয়ে গেছে, সেম হয়ে গেছে। লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড শর্ট, দেখাইতে বলছে আমাদের। এই তো একদম ইজি কোশ্চেন, এগুলা বোর্ড পরীক্ষায় আসছে, দেখো বুয়েটে কুয়েটেও আসছে, বিভিন্ন ভর্তি পরীক্ষায় আসছে। পরবর্তী কোশ্চেনে দিয়ে আমরা যাই। দেখাইতে বলছে এ বি এবং বি এ নির্ণয় করো, এবং দেখাইতে বলছে দুটা সেম, অর্থাৎ এটাকে বিনিময় সূত্র মানে না, এটাই যাচাই করতে বলছে। দেখো কতগুলা বোর্ড পরীক্ষা দিছে কোশ্চেনটা, কতগুলা বোর্ড পরীক্ষা দিছে, অনেকবার আসছে কোশ্চেনটা, খুব কঠিন না, একদম ইজি। আমরা দুইটা পার্ট প্রথমে যে ভাগ করে নিই। ঠিক আছে, আমরা এদিকে এ বি করবো, এ বি, তাহলে এ কত 1 4 2 5 3 6 ইন্টু এখানে কি বি নিব 0 2 1 2 0 -1। আচ্ছা, তাহলে এখন আমরা গুণ করব। তাহলে প্রথম সারি প্রথম কলামে প্রথম এলিমেন্ট পাবো, তাহলে 0 প্লাস 2 একে 2 প্লাস 0। এবার প্রথম সারি দ্বিতীয় কলামে দ্বিতীয়, এই যে কলামের দ্বিতীয় এলিমেন্টটা পাওয়ার জন্য তাহলে কত হবে এখানে, এটা কিন্তু এই নিয়মে, যে আবার একটু দেখাই দিই, এটা কিন্তু এইভাবে, ঠিক আছে, এইভাবে জাস্ট স্ট্যাটাস করে দেবো। তাহলে কত হবে এখানে, এখানে আমি হিসাব করে নিচ্ছি 2 একে কত পাবো 2, 2 একে পাবো 2, 2 দুগুণে 4 মাইনাস কত 3, কাজ শেষ। এই তো এভাবেই তো। এবার সিমিলার প্রসেসে এটা, যে এটাকে আমরা প্রথমে এখানে দিব, তাহলে কত 4 0 0 5 1 5 6 0 0, এই তো। তাহলে এখানে আমরা প্রথম সারিতে দিচ্ছি, প্রথম কলামে দিচ্ছি দ্বিতীয় সারি, তাহলে 4 0 0 প্লাস 5 1 5 প্লাস 6 0 0। এবার এটার সাথে যদি গুণ দেই তাহলে এখানে কত পাবো 4 দুগুণে 8 5 দুগুণে 10 মাইনাস কত 6 একে 6, এই তো কাজ শেষ না। এভাবে প্রথমের দিকে একটু তোমাদের সমস্যা, পরে আশা করি ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এ বি ইজ ইকুয়াল টু আমরা ভ্যালু পাচ্ছি কত এখানে, তাহলে এখানে পাচ্ছি 2, এখানে পাচ্ছি 6 - 3 3 5, এখানে 18 - 6 12, এই আর কি। তাহলে এ বিটা নির্ণয় করে ফেললাম। এবার আমরা বিসি নির্ণয় করব, বিএ নির্ণয় করব, বিএ, বিসি তো না বিএ। তাহলে এখানে বি ম্যাট্রিক্সটা লিখি, বি ম্যাট্রিক্স 0 2 1 2 0 -1, আর সি এর জন্য 1 2 3 4 5 6, এই যে বি আর এ ম্যাট্রিক্স লিখলাম, আমরা গুণ করব। তাহলে এই যে প্রথম সারি প্রথম কলাম প্রথম এলিমেন্ট পাওয়ার জন্য 2 0 0 প্লাস 4 দুগুণে 8, দ্বিতীয় কলামে দিলে 0 0 প্লাস 5 দুগুণে 10, তৃতীয়তে দিলে 0 প্লাস 6 দুগুণে 12। এবার এই যে দ্বিতীয় সারি প্রথম কলাম,
তাহলে এককে 1 প্লাস 4 দুগুণে 8। এবার দ্বিতীয়তে 2 একে 2 প্লাস 5 দুগুণে 10। তারপর তৃতীয়তে এটাই তৃতীয়তে, তারপর 3 একে 3 প্লাস 6 দুগুণে কত আসে 12। এবার এটা লাস্টটা প্রথম করুন, তাহলে এখানে কত আসবে 0 -4, 4 একে 4। তারপর এটাই আবার দ্বিতীয় কলামে দিলে 0 -5, এটা তৃতীয় কলামে দিলে 0 -6। এই তো, তাহলে এই যে আমরা বিএ পাচ্ছি, তাহলে এখানে কত পাচ্ছি 8 10 12 9 12 15 -4 -5 -6। এখন দেখো এই দুইটা কি কখনো সমান হতে পারে? এটা হলো 2/2, এটা হলো 3/3। দুইটা ম্যাট্রিক্সকে সমান হতে হলে অবশ্যই তাদের অর্ডার গুলা সেম হতে হবে এবং প্রত্যেকটা ভুক্তি সেম হতে হবে। এটা কি সেম এখানে? না, তাহলে এ বি ইজ নট ইকুয়াল টু ডি। এখানে ডিরেক্টলি দেখাই গেল ম্যাট্রিক্স বিনিময় সূত্র মেনে চলে না। তাহলে এটা কি? খুবই ইজি কোশ্চেন, কতগুলা বোর্ড পরীক্ষায় দিছে একবার দেখো কোশ্চেনটা। পরবর্তী কোশ্চেনে আমরা চলে যাই। এটা দেখাইতে বলছি এ বি আর বি, এখানে মানছে, সবসময় যে মানবে এমনটা না, কিছু কিছু ক্ষেত্রে মানবে আর কি, সবসময় মানে না। ঠিক আছে, আমরা দেখাইতে বলছি I3 মানে কি, এটা হলো আইডেন্টিটি ম্যাট্রিক্স যার অর্ডার হলো কি 3/3। অবশ্যই তো এটা তোমার কি একটা বর্গ ম্যাট্রিক্স। ঠিক আছে, আমরা দেখাবো I3 মানে হলো এরকম 1 0 0 0 1 0 0 0 1। ঠিক আছে, এটা তা আমরা দেখি, সময় না নষ্ট করে আমরা ম্যাথটা করি। আমরা এবি নির্ণয় করি আগে। -2 1 0 -1 -1 +1। আর এখানে বি ম্যাট্রিক্স কত 1 2 -2 2 5 -4 3 7 -5। এই তো আমরা ইজিলি এখন করে ফেলবো। তাহলে এই যে প্রথম সারি একবার প্রথম কলামে প্রথম এলিমেন্ট পাওয়ার জন্য, তাহলে 3 একে 3 মাইনাস কত 4 দুগুণে 8, আর এখানে কত 3 দুগুণে কত আসবে 6। ঠিক আছে, 3 দুগুণে 6 এটা হবে। এবার এটা কোথায় এখানে দিয়ে দিই, তাহলে এখানে কত আসবে 3 দুগুণে 6 প্লাস এ মাইনাস 4 5 20 প্লাস কত 7 দুগুণে 14 দিয়ে দিলাম। তারপর এই যে 3 গুণ হবে এটার সাথে তৃতীয়তে, তাহলে এখানে কত পাবো -6, তারপর -4 কত আসবে +16 2, এখানে -5, তাহলে কত পাবো -10। ঠিক আছে, তারপর এই দ্বিতীয় সারি প্রথম কলামে দ্বিতীয় সারি প্রথম এলিমেন্ট পাবো আমি, তাহলে এখানে -2 -1 +1, তাহলে কত পাবো -2 1 2, কত পাবো 2, আর এখানে কত আসবে 0। ঠিক আছে, এবার এটা গুণ করবো এটার সাথে, তাহলে এখানে কত পাবো -2 + 2, কত পাবো -4 1 5, কত পাবো +5 0 7, কত পাবো 0। ঠিক আছে, এবার এই যে এইটাই গুণ হবে কার সাথে, এর সাথে -2 +4, তারপর 1 প্লাস -4 0 কত পাবো 0। তারপর এই যে এলিমেন্টটা এটার সাথে গুণ -1 +1 -1 -1 -2 -1 2 অর্থাৎ -2, এখানে 1 এখানে 3 গুণ করলে কত পাবো 3। তারপর এটার সাথে -2 -1 5 এর সাথে গুণ হবে, তাহলে কত হবে -5 1, আর কত হবে 7, তাহলে কত হবে +7। তারপর এখানে এটা আসতেছে মাইনাসে মাইনাসে +2 আর -1 -4, তাহলে কত পাবো +4 1 -5, কত পাবো -5। ওকে, করে ফেললাম কিন্তু কাজটা। তারপর এখানে আমাদের আসতেছে যে ক্যালকুলেট করো
6 আর 3 9 থেকে 8 বাদ 1, এখানে আসতেছে 0, এখানেও 0 0 1 0, আর এখানে 0 0, এখানে 6 - 5 1। তাহলে দেখো এটাকেই কিন্তু আমরা কি বলতে পারি, আই পি। একটা কিন্তু চলে আসলো আমাদের, এই বি চলে আসছে। এবার দেখাইতে হবে কি, বি এ। একদম ইজি। তাহলে বি ম্যাট্রিক্স আগে 1 2 -2 2 5 -4 3 7 -5 এ ম্যাট্রিক্স ইন্টু এ ম্যাট্রিক্স 3 -4 2, আর এখানে বলা যায় -2 বা 1 0 -1 -1 1। এই তো গুণ করি আমরা সিমিলার প্রসেসে। প্রথম সারি প্রথম কলামে গুণ করি 1 + 3 3 -4 8 + 2 -2 -2 -1, তাহলে কত পাবো, +2। ঠিক আছে, তারপরে প্রথম সারি দ্বিতীয় কলামে যদি গুণ করি 1 -4 কত পাবো, এখানে -4 2 1 কত পাবো 2 -2 -1 +2। ঠিক আছে, আরেকটা বাকি আছে এই যে থার্ড কলামে, তাহলে 1 2 কত পাবো 2 2 0 কত পাবো 0 -2 +1 -2 হলো। এবার এই যে দ্বিতীয় সারি প্রথম কলামে কত পাবো 6 আর 5 -2 -10 4 -4 -1, তাহলে কত +4। এটাই দ্বিতীয় কলামে, তাহলে 2 -4 কত পাবো -8 5 1 কত পাচ্ছি 5 -4 এই যে -1 এর সাথে গুণ হয় কত পাবো +4। সিমিলার এটা গুণ হবে এটার সাথে, তাহলে 2 গুণ হবে কার সাথে, এই 2 এর সাথে, তাহলে কত পাচ্ছি 4। এই 5 গুণ হচ্ছে কার সাথে 0 এর সাথে 0। এই -4 গুণ হচ্ছে +1 এর সাথে, কত পাচ্ছি -4। তাহলে এখানে 3 ইন্টু কত 3 9 7 ইন্টু কত -2 -14 5 -5 -1, তাহলে কত পাচ্ছি +5। তারপর 3 এখানে কত -12 7 1 +7 -1 -5 +5 হলো 3 2 কত পাচ্ছি 6 7 0 কত পাচ্ছি 0 -5 +1 -5। তাহলে এখানে আমরা পাইলাম কি, BA = সিমিলার, ক্যালকুলেট করে পাওয়া যাচ্ছে 1 0 0 0 1 0 0 0 1। ইজিলি আমরা পেয়ে ফেললাম। এটাও আমরা কি বলতে পারি, তাহলে প্রুফড। কিন্তু এখান থেকে আমি আরেকটা জিনিস কি বলতে পারি জানো, A B = যেহেতু আইডেন্টিটি ম্যাট্রিক্স আসতেছেই, তাহলে আমি B কে বলতে পারি A ইনভার্স। কোথা থেকে, এই যে এখান থেকে, কোথায় লিখছি, এই যে এখান থেকে। ঠিক আছে, ইজিলি কিন্তু বলা যায় A ইনভার্স আইডেন্টিটি ম্যাট্রিক্স। ঠিক আছে, বলা যায় আর কি। আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাব। সহজ ছিল এটা, এটা দেখানো হলো। সো তাহলে একটু লিখে দেই, AB BA = I3। পরবর্তী কোশ্চেনে আমরা যাব। একটু দ্রুত করব আমরা। তাহলে এখানে দেখাইতে বলছে এটা ABC, এরকম মনে হয় আমরা একটা করছি আজকে 1 1 না, এটা না, আলাদা। তাহলে এখানে দেখাইতে বলছে, এটা নির্ণয় করতে বলছে। আমরা প্রথমে AB নির্ণয় করি। AB এই ম্যাট্রিক্স কত 1 2 3 4 5 6, আর B ম্যাট্রিক্স এখানে 4 6 -1। এটা আমরা নির্ণয় করি। নির্ণয় করলে কি আসবে, এই প্রথম সারি প্রথম কলামে। তাহলে কত আসবে এখানে 4 একে 4 প্লাস 6 দুগুণে 12 মাইনাস কত 3, তারপর এখানে 4 4 কত 16 প্লাস 5 6 30 আর মাইনাস কত 6। ইজিলি চলে আসলো এখানে
আমাদের আসতে, আমি একটু দ্রুত করতেছি, তাহলে এখানে আমাদের অনেকগুলো অঙ্ক আছে, তো তাহলে 16 থেকে 3 বাদ 13, আর এখানে পাচ্ছি 6 বাদ দিলে 40, এটা পাইলাম। এখন আমাদের দেখা সি এর সাথে গুণ করতে বলছে, তাহলে এই এ বি ইন্টু কি সি, তাহলে এবি ম্যাট্রিক্সটা লিখি আমরা, এবি ম্যাট্রিক্স 13 40 এর সাথে গুণ হবে 1 2 -5 6, তাহলে আমরা গুণ করি, তাহলে এই যে প্রথম সারি প্রথম কলামে কত পাবো 13, দ্বিতীয় কলামে 26, আর এখানে তৃতীয়তে মাইনাস 5 তারে কত হয় 65, আর এখানে 6 তারে কত হয় 78, হইল 40, তাহলে এখানে 40, এখানে পাবো কত 80, আর এখানে 4 5 20 200, আর এখানে পাবো আমরা 240। ঠিক আছে, এই সেম কাজ আর কি, প্রথম সারি প্রথম কলাম, প্রথম সারি দ্বিতীয় কলাম, এইভাবে আমরা পাইছি। তাহলে এই হলো আমাদের অর্ডারটা ম্যাট্রিক্সে। ঠিক আছে, এতটুকু আনসার। তাহলে এ বি ইন্টু সি। আমরা পরবর্তী কোশ্চেনে যাব, এটা দেখাইতে বলছে। এখন এখানে এটা গুরুত্বপূর্ণ, এই টাইপের গুলা অনেকবার আসছে। এখন ডিরেক্টলি তোমরা এখানে স্কোয়ার করে দেবো না, ডিরেক্টলি স্কোয়ার এরকম এরকম না, প্রত্যেকটা তুমি ভাবতে পারো এটা এ স্কোয়ার দিলাম, প্রত্যেকটা এলিমেন্টে স্কোয়ার দিলাম, স্কোয়ার দিলাম, না, এটা সম্ভব না। স্কোয়ারটা কেমন হয় সেটা আমাদের দেখতে হবে। এ স্কোয়ার, এটা হয় এ ইন্টু এ, বুঝে গেছে, এই আর কি। তাহলে এটা 1 2 2 2 1 2 2 2 1, তোমরা এটা গুণ করবা, আমি দেখাইছি কিভাবে গুণ করতে হয়। ঠিক আছে, এটা গুণ করব আমরা, এটা গুণ করে নিব আমরা। ঠিক আছে, এটা গুণ করে নেব। আমি এটা একটু গুণটা ক্যালকুলেটর করে নিচ্ছি, তোমরা এটা নিজেরা করবা, দেখাইলাম তো অনেকগুলো, তোমরা একটু নিজেরা করবা। ম্যাট্রিক্স 1 2 2 2 1 2 2 2, এটা ঠিক আছে, ম্যাট্রিক্স বি ইন্টু ম্যাট্রিক্স বি। তো এখানে গুণটা করে আমি যেটা পাইলাম, এখানে এ স্কোয়ার ইজ ইকুয়াল টু, গুণ করবা তোমরা সিমিলার প্রসেস আগেগুলোর মতোই, 9 8 8 8 9 8 8 8 9, এটা আর কি পাইলাম। ঠিক আছে, এখন আমাদের এখানে বের করতে হবে কত 4a, এটাও বের করে নি। 4a, এর প্রত্যেকটা এলিমেন্টকে কত দ্বারা গুণ করতে হবে 4 দ্বারা, তাহলে গুণ করো, তাহলে এখানে কত পাবা 4 8 8 8 4 8 8 8 4, এটাও পাইলাম। আবার আমাদের এখানে আরেকটা জিনিস চাইছে 5i। এখন প্রত্যেকটারই যেহেতু অর্ডার, এটারও অর্ডার 3/3, এটারও অর্ডার যেহেতু 3/3, আইডেন্টিটি ম্যাট্রিক্সটারও কত আসবে 3/3, তাহলে এখানে আসবে 5i, এটাও আসবে কত 3/3। আমরা কত জানি 1 0 0 0 1 0 0 0 1, এটা জানি। ঠিক আছে, হ্যাঁ সত্য, কিন্তু আমি এর সাথে 5 গুণ দিয়েছি প্রত্যেকটা এলিমেন্টের সাথে, তাহলে কত গুণ হবে 5 করে গুণ হবে, তাহলে এখানে কি হয়ে যাবে 5 5 5 5 5 হয়ে যাবে, তাহলে এটা হবে 5 5 5। আমরা করে ফেলি, যেটা মান নির্ণয় করতে বলছে আর কি, এটা আমরা করে ফেলি। তো এ স্কোয়ার -4a -5i, এটা জাস্ট যোগ বিয়োগ, 9 8 8 8 9 8 8 8 9, এটা মাইনাস কত 4a, তাহলে 4a কত 4 8 8 8 4 8 8 8 4, আর এখানে -5i, তাহলে 5i কত আসবে, এটা আমরা বের করছি 5 0 0 0 5 0 0 0 5। ঠিক আছে, হইলো। একবারে যদি আমরা করি, তাহলে 9 থেকে 4 বাদ 5 বাদ, তাহলে কত আসবে, এটা
-4 -5 -9 -9 থেকে +9 কত আসে 0। 8 - 8 কত চলে আসে 0, এটা তো 0ই, 0 0 8ই আসে, এটা 8 - 8 এটাও কত চলে আসে 0। 8 - 8 - 0, তাহলে 8 - 8 0, 0 - 0 0। 9 - 4 কত আসে 5, 5 - 5 কত আসে 0। তোমরা ফিঙ্গি মেঙ্গো করবে, একবার না করলে। 8 - 8 0, 0 - 0 0। 8 - 8 - 0 0 চলে আসে। 8 - 8 0, 0 - 0 0। 9 - 4 5, 5 - 5 কত চলে আসে 0। ঠিক আছে, এই তো ইজিলি করে ফেললাম। তাহলে এটার ভ্যালু কত আসে, নাল ম্যাট্রিক্স। ঠিক আছে, হয়ে গেল। পরবর্তী কোশ্চেন, এটা সিমিলার প্রসেস, এটাও সিমিলার প্রসেস। তাহলে এখানে কি বলছে, এই এক্স এর জায়গায় কি বসাইতে বলছে, এফ অফ এ। তাহলে এফ অফ এটা যদি আমি নির্ণয় করি, এখানে এফ অফ এ নির্ণয় করলে আসবে এক্স এর জায়গায় এ বসবে 3 × a স্কয়ার প্লাস কত 5a। তাহলে a স্কয়ারটা আগে বের করতে হবে। a স্কয়ার কেমনে বের করে, a × a। যদি তোমরা বের করবা সিমিলার প্রসেসে, আমি আর করে দিচ্ছি না। তাহলে কত 2 1 5 -1 4 3 4 -7 আর এখানে পাচ্ছি 5। ঠিক আছে, এতটুকু পাইলাম। তো এটার আবার কি করতে হবে, স্কয়ার, অর্থাৎ দুইবার গুণ করতে হবে। তাহলে এখানে যে ভ্যালুটা আমরা পাবো সেটা আমি জাস্ট ডিরেক্ট লিখে দিচ্ছি। তাহলে এখানে 23 - 29 38 6 - 6 22 আর এখানে 35 -59 24 এটা পাইলাম। ঠিক আছে, ডিরেক্ট এখন আমরা এখানে চলে যাব। অতএব এফ অফ এ, তাহলে এখানে কত পাবো 3 × a স্কয়ার প্লাস 5a। তাহলে এটার সাথে প্রত্যেকটা এলিমেন্টকে কত দ্বারা গুণ হবে, 3 দিয়ে গুণ হবে। 3 দিয়ে গুণ করি, তাহলে 3 দিয়ে যদি গুণ করি, যে 3 দিয়ে গুণ করলে এখানে আসবে 69 -87 114 18 -18, এটাকে জাস্ট আমি 3 দ্বারা গুণ করে এটা আনতেছি। ঠিক আছে, 66 105 -177 আর এখানে 72। এর সাথে আবার গুণ হচ্ছে কত, প্লাস এই যে 5a, এটা গুণ হচ্ছে। ঠিক আছে, এটা আমরা নিয়ে নিই। তাহলে এটা পাচ্ছি আমরা এখানে 10 5 25 -5 20 15 20 -35 আর এখানে হলো 25। ঠিক আছে, এই তো। তাহলে এতটুকু কাজ আমার হইলো। এখন আমরা জাস্ট এই দুইটাকে কি করে দেব, অ্যাড করে দিব। অ্যাড যদি করে দিই তাহলে এখানে আসে 79 আর এখানে আসে -82 আর এখানে এটা এটা অ্যাড করলে 119 119 140 139। ঠিক আছে তো নাকি, 19, হ্যাঁ 39। 18 - 5 তাহলে কত আসছে 13 -18 + 20 তাহলে কত পাই 2। 66 + 15 তাহলে এখানে 71 81 105 আর 20 125 -177 -35 তাহলে এখানে কত আসে 7 বাদ দিলে 30 205 212 -212 আর এখানে আমরা পাচ্ছি 72 + 25 77 87 97। ঠিক আছে, এই তো আমাদের আনসার। তাহলে এই হলো আমাদের এফ অফ এ, এই হলো আমাদের আনসার। ঠিক আছে, ইজিলি কিন্তু আমরা করে ফেললাম, একদম ইজি ছিল। ঠিক আছে, এরকম ভাবে এইগুলা আমাদের সিকিউতে দিবে, এগুলা আমাদের ইজিলি করে ফেলতে হবে।
এরকমই কোশ্চেন দিবে। একটু এ হলো আমাদের আনসার 13 টু 81 97 এটাই। পরবর্তীটাই যে আমরা চাই, পরবর্তীটাও সিমিলার, এটার আমি করে দিচ্ছি না, এখানে জাস্ট ডিফারেন্স এতটুকুই, এ বি ম্যাট্রিক্সটা হলো এর ট্রান্সপোজ এখানে বলে দেওয়া আছে। তাহলে এটাকে তুমি সারিটাকে কলাম বানিয়ে দাও, কলামটাকে সারিতে বানিয়ে দাও। তাহলে এখানে আসবে 2 3 1 1 2 2 1 2 0। তারপরে তুমি এখানে এটা বসাই করবা এফ অফ বি, বি ম্যাট্রিক্স পেয়ে গেছো। তাহলে এখানে আসবে বি স্কোয়ার মাইনাস 4বি। এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, ঠিক আছে? পরবর্তী কোশ্চেন ঠিক সিমিলার একই, এটা আবার ট্রেস নির্ণয় করতে বলছে, এটা ট্রেস নির্ণয় করতে বলছে, ঠিক আছে? তো এখানে আমরা দেখি, তো এটা যদি তোমরা করো, এ কিউব প্রথমে নির্ণয় করবা, এটা প্রথমে নির্ণয় করবা, তারপর এ স্কোয়ার আগে নির্ণয় করবা। এই দুইটা নির্ণয় করা হয়ে গেলে তারপর তুমি এই পার্টটায় যাবা, ঠিক আছে? তারপর এই পার্টটায় যাবা, এ কিউব মাইনাস 2a স্কোয়ার প্লাস এ মাইনাস 2i, যেহেতু সবগুলো 3/3, আইডেন্টিটি ম্যাট্রিক্সটাও কত হবে? 3/3 হবে, ঠিক আছে? এই আর কি। তো এটা যদি একটু আমরা দেখি, 1, আমি তোমাদের বলে দিচ্ছি এটা কত আসবে, তোমরা এটা নিজেরা করবা। 2 0 3 1 মাইনাস 1 1। এখানে আমরা দেখি, মাইনাস 2 স্কোয়ার প্লাস, আমি ক্যালকুলেটরের মাধ্যমে করে দিচ্ছি, মাইনাস 2c। তাহলে এখান থেকে যে ভ্যালুটা আসবে তোমাদের, যে ম্যাট্রিক্সটা পাবা তোমরা শেষে, সেটা আসবে 5 15 10 10 0 15, আর এখানে পাবো 5 মাইনাস 5 প্লাস 5। তাহলে এটার আবার ট্রেস চাইছে, ট্রেস অফ এ কিউব মাইনাস 2a স্কোয়ার প্লাস এ মাইনাস 2y। তাহলে মুখ্য করণের ভুক্তিগুলো যোগ করে দাও, 5 প্লাস 0 প্লাস 4 which is equal to কত বাবা? 10। এই আর কি। পরবর্তী কোশ্চেনে আমরা চাই, হ্যাঁ এখন আমরা কিছু এমসিকিউ সলভ করবো, একদম ইজি ইজি। তো এখানে আই কি? আইডেন্টিটি না? তো আই দিয়ে যদি তুমি যে কোনো ম্যাট্রিক্সেই গুণ করো, সেই ম্যাট্রিক্সে কোনো মানে চেঞ্জ হয় না? মানে চেঞ্জ হয় না, যা আছে তাই থাকে। তাই দেখো এই যা ইয়ে করতে বলছে, তাহলে 1 5 3 2 এটাই থাকবে অপরিবর্তিত অবস্থায়, ঠিক আছে? পরবর্তী কোশ্চেন, এটা এটাও আর কি, এটা আইডেন্টিটি ম্যাট্রিক্স, এটাও আইডেন্টিটি ম্যাট্রিক্স, এটাও আইডেন্টিটি ম্যাট্রিক্স। তো গুণ করতেছে, ঠিক আছে? তুমি তো এটা জানো, আইডেন্টিটি ম্যাট্রিক্স ইনটু এ কত পাও? এ, ঠিক আছে? এটা তো ছিল, আচ্ছা, আই এ ইজ ইকুয়াল টু এ, এতটুকু ছিল। এর সাথে আবার একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স এই সাইডে গুণ, কত গুণ করলাম, তো এটা আবার কত আসবে? এই ফেরত চলে আসবে না, ঠিক আছে? তাহলে আনসার কত হবে? এ। পরবর্তী কোশ্চেন, তো এখানে কি এম ট্রান্সপোজ ইনটু কি আইডেন্টিটি ম্যাট্রিক্স, তাহলে এখানে কি এম ট্রান্সপোজে আসবে না? এই যে এম ট্রান্সপোজ ইনটু আইডেন্টিটি ম্যাট্রিক্স, এম ট্রান্সপোজে আসবে, ট্রান্সপোজ করে দাও।
সারিটাকে কলাম বানাই দাও, তাহলে কত আসবে? 5 মাইনাস 3 1 মাইনাস 4 2 7 0 1 2, এই তো, এটাই তো আসবে নাকি? 5 মাইনাস 3 1 মাইনাস 4 2 7 0 1 2, তাহলে আনসার হবে কোনটা আমাদের? ডি। পরবর্তী কোশ্চেন, এখানে a টু দি পাওয়ার 4 নির্ণয় করতে বলছে। ভাই এটা তো আইডেন্টিটি এলিমেন্ট, এটা তো তোমার আইডেন্টিটি ম্যাট্রিক্স, i2 ম্যাট্রিক্সটা কেমন দেখো তো, 1 0 0 1 না? তো আমি বলছিলাম আই এর পাওয়ার তুমি যাই দাও না কেন সেটা কত থাকে, আইডেন্টিটি ম্যাট্রিক্সে থাকে, তাই এর পাওয়ার 4 দিতে বলছে। এখানে কত আসবে? 1 0 0 1। হ্যাঁ, এতটুকু তুমি করলে, এখন তুমি আই কে ভ্যানিশ করে দাও, আই কে ভ্যানিশ করে দিয়ে আই এর জায়গায় কাকে বসাই দাও? এ, তোমার যেহেতু আই কে এখানে এ দ্বারা রিপ্লেস করছে, তাহলে এটা কি বলে দিতে পারো? এ বলে দিতে পারো। এই তো, তাহলে এটার আনসারও কত আসবে? পরবর্তী কোশ্চেন, হ্যাঁ এটা একটা দেখি, বর্গ ম্যাট্রিক্স। যে বর্গ ম্যাট্রিক্স এ এর ক্ষেত্রে এ স্কোয়ার ইজ ইকুয়াল টু আই হলে এ ইনভার্স কত? এ স্কোয়ার ইজ ইকুয়াল টু আই হলে এ ইনভার্স কত? ঠিক আছে, আমরা দেখি, আমাদের কাছে এ ইনভার্স চাইছে, ঠিক আছে। এ স্কোয়ার ইজ ইকুয়াল টু আই, এটা দেওয়া আছে তো, ঠিক আছে। তো এ স্কোয়ারটাকে আমি এভাবে লিখতেছি, এ ইন্টু এ ইজ ইকুয়াল টু আই। তো বোথ সাইডকে আমি একটা এ ইনভার্স নিব, বোথ সাইডে এ ইনভার্স নেব, এই সাইডেও এ ইনভার্স নিলাম, এই সাইডেও এ ইনভার্স নিলাম, এতটুকু আমি ব্র্যাকেটে আবদ্ধ করলাম। ভাই এতটুকুর গুণফলটার মান কত বলো তো? আইডেন্টিটি ম্যাট্রিক্স ইনটু কত আছে? এ, আর এদিকে কি? এ ইনভার্স। তুমি এর সাথে গুণ করলে কি সেটা ভ্যালু কি অপরিবর্তিত অবস্থায় থাকবে, এটাই সেম। তাহলে এখানে এ ইনভার্স ইজ ইকুয়াল টু কত পাচ্ছি আমি? এ। বিষয়টা কি ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, এটা আনসার এ ম্যাট্রিক্স। পরবর্তীটা, আচ্ছা সমঘাতী ম্যাট্রিক্স, সমঘাতী ম্যাট্রিক্স বলে দিচ্ছে, যদি কোনো বর্গ ম্যাট্রিক্স এ এর জন্য এ স্কোয়ার ইজ ইকুয়াল টু এ, ঠিক আছে, এ স্কোয়ার ইজ ইকুয়াল টু এ টু দি পাওয়ার 3 ইজ ইকুয়াল টু এ টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু যদি পাও, তবে সেই ম্যাট্রিক্সটাকে বলা হয় সমঘাতী ম্যাট্রিক্স। যেমন আমরা এটাকে সমঘাতী ম্যাট্রিক্স বলতে পারি, আই স্কোয়ার ইজ ইকুয়াল টু আই, 2/2 এর ক্ষেত্রে যদি নাও 3/3 নিতে পারো, আই টু দি পাওয়ার এন ইজ ইকুয়াল টু কত পাচ্ছি? আই। এই তো, ঠিক আছে। তাহলে এখানে এটাই যে তোমার রেস্ট্রিকশন এটা না, এখানে এরকম হতে পারে এ টু দি পাওয়ার এন ইজ ইকুয়াল টু কত? আমরা করে দেখি এখন, এ স্কোয়ারটা নির্ণয় করে দেখি। এ স্কোয়ার তাহলে কত হবে? এ ইন্টু এ, তাহলে এখানে এ এর ভ্যালুটা কত? 2 মাইনাস 2 মাইনাস 4 মাইনাস 1 3 4 1 মাইনাস 2 মাইনাস 3, এটাকে আবার গুণ করতে হবে। আমরা গুণটা দেখবো এখানে। আচ্ছা, তাহলে এখানে এ স্কোয়ার ইজ ইকুয়াল টু, যদি গুণ করো সিমিলার ওই সেম ম্যাট্রিক্সটাই তোমরা ফেরত পাবা। 2 মাইনাস 2 তোমরা করে দেখতে পারো, আমি সময় নষ্ট করতেছি না। 3 4 1 মাইনাস 2 মাইনাস 3, সেম। এটাকে তুমি কি লিখতে পারো? কিউব করে দেখতে পারো, ঠিক আছে, সেম জিনিসই আসবে। তো এটাকে আমরা কি বলতে পারি? সমঘাতী ম্যাট্রিক্স বলতে পারি। তাহলে আইডেন্টিটি ম্যাট্রিক্স গুলা কি? সমঘাতী ম্যাট্রিক্স, আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্স, ঠিক আছে। পরবর্তী কোশ্চেন, দেখাতে বলছে সমঘাতী, তুমি কত দূর পর্যন্ত দেখাবা? এ টু দি পাওয়ার 2 পর্যন্তই দেখালেই হবে, আর বড় কিছু লাগবে না, ঠিক আছে। এটাই তো এখানে ছিল নাকি, 2 মাইনাস 2 মাইনাস 4, আর এটা, হ্যাঁ, এটাই ছিল। তো এটা আমরা এখানে একটু করে দেখি, তাহলে যেহেতু কোশ্চেন আসছে এটা একটু করেও দেখি, তোমরা বুঝতে পারবা জিনিসটা। আচ্ছা, তাহলে প্রথম সারি প্রথম কলামে দিয়ে দাও, তাহলে 2 একে 2, তাহলে মাইনাসে মাইনাসে +2, তাহলে এখানে -4, এখানে +1, তাহলে কত পাবো? -4। তারপর এখানে পাচ্ছি আমি, ও সরি, এখানে 2 দুগুণে 4 হবে, হ্যাঁ 2 দুগুণে 4, এখানে মাইনাস মাইনাসে +2, ঠিক আছে। তারপর এটা দ্বিতীয় ইয়াতে দিয়ে দেই, তাহলে 2 -2 -4, তাহলে -2 +3 -6 -4 -2, তাহলে কত আসে? +8। তারপর এটা 2 -4 কত আসে? -8 -2 +4 -8, তারপর এখানে -4 +3, তাহলে প্লাস কত আসবে? 12। তারপর এখানে -2
-3 +4, তারপরে এখানে 2 +9 -8, সিমিলার এখানে 4 +12 -12, সিমিলার এখানে এই সারি যদি প্রথম কলামে দেই তাহলে কত আসে, মানে এইভাবে, এটা থেকে এভাবে, ঠিক আছে। 2 +2 -3, তারপরে এখানে -2 +6 -6, -2 -6 +6, তারপর এখানে পাচ্ছি 3 নম্বরে দিলে -4 -8 +9, তাহলে এখানে আমরা ফাইনালি রেজাল্ট যেটা সেটা কত পাচ্ছি, 4 4 5 2, আর এখানে পাচ্ছি -10 -2, এখানে হচ্ছে -16 -4 5, তাহলে এখানে -1, আর এখানে 11 3 16 4 1 -2 12 -3, দেখো চলে আসছে কিন্তু। তাহলে আমরা কি বলতে পারলাম, a স্কয়ার ইজ ইকুয়াল টু a, অর্থাৎ a একটি সমঘাতী ম্যাট্রিক্স। দেখো এটা 4 মার্কের প্রশ্ন দিছে, সমঘাতী ম্যাট্রিক্স, খুব ইজি ছিল। পরবর্তী কোশ্চেন, অভেদ ঘাতী ম্যাট্রিক্স। এখন বলে দিছে দুইটা ম্যাট্রিক্স, মনে করো এখানে বলে দিছে কোনো একটা ম্যাট্রিক্স এ, ওই ম্যাট্রিক্সটার স্কয়ার নির্ণয় করার পর যদি ওইটা আইডেন্টিটি ম্যাট্রিক্স চলে আসে তখন ওইটাকে বলা হয় অভেদ ঘাতী ম্যাট্রিক্স বা উদরঘাতিক ম্যাট্রিক্স। তো এটাই যদি করে দেখি আমরা, তাহলে a স্কয়ার a ইন্টু a, আমি ক্যালকুলেটরের মাধ্যমে করতেছি, তোমরা এমনি ইন্ডিভিজুয়াল করে দেখিও। -5 -8 0 3 5 0 1 2 -1, তাহলে এটা যদি আমরা স্কয়ার নির্ণয় করি, ঠিক আছে, এটা যদি আমরা স্কয়ার নির্ণয় করি তাহলে এটা চলে আসতেছে 1 0 0 0 1 0 0 0 1। দেখো আইডেন্টিটি ম্যাট্রিক্স কিন্তু চলে আসছে, এটা I3। তাহলে এ কে এখানে বলা যাবে কি, অভেদঘাতী ম্যাট্রিক্স বা ইনভলিউটরি ম্যাট্রিক্স, ঠিক আছে। পরের সঙ্গে চলে যাই, দেখাইতে বলছে এটা অভেদঘাতী ম্যাট্রিক্স, ঠিক আছে, অভেদঘাতী ম্যাট্রিক্স দেখাইতে বলছে। সিমিলার কোশ্চেন, এই যে এটাই আর কি, এখানকার এটাই এটাই এটার মতোই কিছুটা, এটাই এটাই দেখাইতে বলছে, তাহলে এটা তোমার হোমওয়ার্ক হিসেবে ক্লাস। সিমিলার কোশ্চেন, আমরা পরেরটাতে যাই। কিছু কোশ্চেন সলভ করব আমরা। এখানে বলা আছে এ এবং বি ম্যাট্রিক্সের মাত্রাগুলো যথাক্রমে দেওয়া আছে, এ আর বি যদি নির্ণয় সম্ভব হয় তাহলে দেখাইতে বলছে যে কি সত্য মানবে, আমরা লিখে ফেলবো। এ বি যেহেতু দেখাইতে বলছে তাহলে এর অর্ডার লিখবো, এখানে এখানে বি এর অর্ডার লিখবো। এর অর্ডার কত, এর অর্ডার হলো m বাই পি, আর বি এর অর্ডার কত, কিউ বাই এন। তাহলে এই দুইটাকে কি হইতে হবে, সেম, দ্বিগুণ হইতে চাই। কি সত্যে বলছে না, তাহলে সত্য কি হইতে হবে, পিউ ইজ ইকুয়াল টু কিউ, এই গুণফলটার অর্ডার কত আসবে, m বাই n। আমাদের চাইছে সত্য কি, সত্য হলো কি পি আর কিউটা কি হইতে হবে, সিমিলার হইতে হবে। আনসার কোনটা, এটা, ইজিলি, একদম ইজি আনসার। আর গুণফলটা হলো এটা m বাই n অর্ডার। আমরা পরে আনসারে চলে যাই। এখানে এ বি সি তিনটা ম্যাট্রিক্স দেওয়া আছে, তিনটা ম্যাট্রিক্সের ক্রম দেওয়া আছে, আমি বলছি এটার গুণফলের ক্রম কি চাইছে। তাহলে আমরা আগে এ ট্রান্সপোজের অর্ডারটা বের করি। এ ট্রান্সপোজ, এ ম্যাট্রিক্সের কত, এ ম্যাট্রিক্সের অর্ডার কত, 4/5, তাহলে এটা কত হয়ে যাবে, এ ট্রান্সপোজ 5/4। আর বি এর অর্ডার কত আছে, এখানে বি এর অর্ডার আছে 5/4। এই দুইটা আগে আমরা অ্যাড করি, অ্যাডিশন করি। অ্যাডিশন করলে কত হয়, এ ট্রান্সপোজ প্লাস কি বি, তাহলে এটার অর্ডার কত আসবে, 5/4। এর সাথে কি সি, সি এর দেখি, সি এর কত দেওয়া আছে, 4/2, তাহলে এতটুকু কি গুণের সত্য। তাহলে এ ট্রান্সপোজ প্লাস বি মাল্টিপ্লিকেশন সি, তাহলে এইটার অর্ডার কত আসবে, 5/2, তাহলে এটার অর্ডার আসবে আমাদের
5/2 এই গুণফলটা। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন। এখানে বলা আছে এবিসি তিনটি ম্যাট্রিক্স তিনটির আকার কি দেওয়া আছে যথাক্রমে আকার দেওয়া আছে এখানে চাইছে। এখন সিমিলার আগের কোশ্চেন, হ্যাঁ এটা আগেরটাই, দুইবার টাইপিং মিস্টেক হয়েছে, আমরা এটাই যাই। তো এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, আই হলো আইডেন্টিটি ম্যাট্রিক্স। তো এটা কি, আমরা যদি আই এ যদি নির্ণয় করি সেটা কত থাকবে, এই থাকবে, কারণ আইটা কি গুণের অভেদক। ঠিক আছে, গুণের অভেদক, এটা দ্বারা গুণ করলে ওই ম্যাট্রিক্সটার কোনো কি চেঞ্জ হয় না, অর্থাৎ ম্যাট্রিক্স ওইটা থাকবে 1 - 3 5 2 1 - 3 5 2 হবে এখানকার आंसर। পরবর্তী কোশ্চেন, এটা দেওয়া আছে, এটা দেওয়া আছে, বলছে পি কিউ এর ক্রম কত। আচ্ছা, পি এর অর্ডার কত, এখানে দেখো দুইটা সারি, কলাম কয়টা এখানে 1 2 3 4, চারটা কলাম। আর কিউ এর হলো কয়টা সারি 1 2 3 4, চারটা সারি, আর কলাম কয়টা একটা। তাহলে এই এতটুক তো গুণের সত্য, এতটুক সমান হইতে হবে, হ্যাঁ সমান হয়েছে। তাহলে পি আর কিউ এর অর্ডার কত হবে 2/1। তাহলে পি আর কিউ এর অর্ডার হবে 2/1। পরবর্তী কোশ্চেনে আমরা যাই। এখানে তো এখানে এবিসি তিনটা ম্যাট্রিক্সের ক্রম দেওয়া আছে, আর এটার ক্রম চাইছে। আমরা আগে এতটুকুর কাজ করব, ঠিক আছে। তো আমি এখানে বি এর অর্ডার নিচ্ছি, বি এর অর্ডার কত, বি ম্যাট্রিক্সের অর্ডার হলো 3/4, 3/4 হইল। এর সাথে অ্যাড করতে হবে কি এ ট্রান্সপোজের অর্ডার কত সেটা আমরা দেখি। এ ট্রান্সপোজের অর্ডার কত হবে, এই ম্যাট্রিক্সটাকে কি উল্টাই দিতে হবে, সারিগুলো কলামে, কলামগুলো সারিতে। তাহলে এটা কত হবে, এটা হবে 3/4। এই দুইটা যদি আমি অ্যাড করি, বি প্লাস এ ট্রান্সপোজ, এগুলারও অর্ডার কত হবে 3/4। এখন এটাকে কার সাথে, সি ট্রান্সপোজ, সি এর মাত্রা কত ছিল, সি এর মাত্রা ছিল 7/4। তাহলে সি ট্রান্সপোজ কত আসবে 4/7। তাহলে এখানে সি ট্রান্সপোজ এটা হলো 4/7। এতটুকু সেম আসছে, তার মানে গুণ সম্ভব। তাহলে এখানে এখন কি হবে, বি প্লাস এ ট্রান্সপোজ ইন্টু কি সি ট্রান্সপোজ ইজ ইকুয়াল টু কত হবে, তাহলে এটা তো গুণের সাথে, তাহলে কত হবে 3/7। তাহলে এটা অর্ডার হবে, এতটুকুর অর্ডার হবে 3/7। ঠিক আছে, এতটুকুর অর্ডার তাহলে কত হবে 3/7। পরবর্তী কোশ্চেন। আচ্ছা, তো এই পর্যন্তই ছিল আজকের লেকচারটা। এই পর্যন্তই ছিল, আশা করি বুঝতে পারছো। অনেকগুলো অঙ্ক আমরা করছি এখানকে আজকে, এই জন্য লেকচারটা একটু বড় হয়েছে, এবং এখান থেকে বেশিরভাগ প্রশ্ন হয়ে থাকে ম্যাট্রিক্স নির্ণয়ের। ঠিক আছে, তো ভিডিওটা যদি দেখে তোমরা যদি উপকৃত হয়ে থাকো, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং ফ্রেন্ডদের মাঝে শেয়ার করবা। আর চ্যানেলের সাথে থাকলে এরকম ম্যাথমেটিক্যাল বিষয়ে বিভিন্ন ভিডিও সিরিজ তোমরা পেয়ে থাকবে। তো আশা করি আমাদের সাথেই থাকবে। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।